আসসালামু আলাইকুম সবাইকে, বোনাসেরা। যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে যারা ফেসবুক লাইভে আছেন সবাইকেই আমাদের অফিসের পক্ষ থেকে বেনভেনুতো স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগেও কয়েক বছর 2020, 21, 22 আমরা মাঝে মাঝে মাস্টার ক্লাসের আয়োজন করেছি। A1, A2 লেভেলও কমপ্লিট করেছি আমরা মাস্টার ক্লাসগুলোর মাধ্যমে, যেটা সবার জন্য উন্মুক্ত। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিওগুলো রয়েছে, তো আপনারা চাইলে সেগুলো করতে পারেন। তো আমরা অফিসিয়ালি আসলে অনেক দিন ধরে ইটালিয়ান ভাষা নিয়ে আপনাদেরকে বাংলার সহ সাহায্যে ইটালিয়ান ভাষা শিখে আসতেছি। তো আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়েই গত কয়েক বছর ধরে কাজ করেছি। আমরা দেখেছি যে আসলে কিভাবে একটা মানুষকে সহজভাবে, বিশেষ করে যারা বাংলাদেশি আছে তাদেরকে ইটালিয়ান ভাষাটা শেখানো যায়। আমরা অনেকগুলো মেথড অ্যাপ্লাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি অনেকের উপরে। তো আমাদের কাছে বর্তমান সময়ে সব থেকে বেস্ট যে মেথডটি আছে সেটা নিয়ে আপনাদের সাথে আমরা এই 2024-25 সেশনের যে মাস্টার ক্লাসটা আছে সেটা শুরু করতে যাচ্ছি। তো এখনকার সময়ে ভোকাবুলারি শেখাটা কঠিন কিছু না। আপনারা সারাদিন ফেসবুকে অনেক আম, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ইউজাররা বিভিন্ন ধরনের ভোকাবুলারিসের ভিডিও দিয়ে হচ্ছে আপনার ভিডিও আপলোড করে থাকে। আমাদের পেজেও আমরা প্রতিনিয়ত ভোকাবুলারিসের ভিডিও দিয়ে থাকি। কিভাবে বাক্য লিখতে হয় সেটা টুকটাক ছোটখাটো বাক্যগুলো দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা গেছে যে অনেকে আমরা যখন কথা বলতে যাই কথা বলতে পারি না। মানে আমাদের মুখের মধ্যে একটা জড়তা কাজ করে। তো এটা আপনাদের কি ঘটে? আপনাদের যে টুকটাক ইটালিয়ান শব্দ জানেন, বাক্য জানেন, কিন্তু কথা বলতে পারেন, এরকম ঘটে আপনাদের যারা আছেন? জি 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 মাস্টার। জি ভাইয়া। ভাই। জি আচ্ছা, স্যার। আমরা আশা করছি যে আমাদের নিয়মিত মাস্টার ক্লাসের মাধ্যমে বেশি দিন না, আপনারা আমাদের সাথে ফ্রিতে, এটা পেমেন্টের মাধ্যমে করতে হবে না, ফ্রিতে করবেন আপনারা প্রতি রবিবার রাত 9টার সময় ইটালির সময় এবং বাংলাদেশের সময় রাত 1টার সময় অফ ইটালির ফেসবুক পেজে আপনারা এই মাস্টার ক্লাসে অংশগ্রহণ করবেন। যারা ব্যস্ত থাকবেন তারা পরবর্তীতে দেখে নেবেন আর কি। কারণ এখানে আমাদের টেকনিক্যালি এমন ভাবে আমরা সাজিয়েছি যে একটা মানুষ যদি মোটামুটি বেসিক ইটালিয়ান শব্দ জানে বা টুকটাক পড়তে পারে তাদের জন্য এই ক্লাসটা আইডিয়াল। এখন যদি কেউ থাকে যে ইটালিয়ান উচ্চারণে করতে পারে না, তাদের জন্য বলছে এটা আপনাদের জন্য না। তাহলে পরে আপনারা যেটা প্রথমত করতে হবে, আমাদের অফ ইটালিয়ার ইউটিউবে দেখবেন যে A0 লেভেলের 20টি ভিডিও আপনাদের জন্য ফ্রিতে আপলোড করা আছে, একটা কোর্স করা আছে, সেটা আপনাদের সবার জন্য ফ্রি, উন্মুক্ত। A0 লেভেলটা সেখানে এটার উচ্চারণ কিভাবে করতে হয়, বেসিক কিছু কনভারসেশন আছে, সেগুলো আপনারা আগে দেখবেন, তারপর আমাদের সাথে মাস্টার ক্লাস করবেন। তাহলে পরে দেখা গেছে যে আপনাদের জন্য সহজ হবে আর কি। তো আমাদের যে মাস্টার ক্লাসটা আমরা সাজিয়েছি এটা আসলে কিসের ভিত্তিতে এবং ডিফারেন্টটা কোথায় আর কি। এর আগে আপনারা দেখবেন যে ইন্টারনেট স্কুলগুলোতে গেলে পরে আপনারা সাধারণত যেটা ঘটে, আপনাদেরকে যাওয়ার পরের দিন থেকেই হচ্ছে 2-1 দিন উচ্চারণের ক্লাস করানো হয়, তারপরে বর্তমান কাল, তারপরে দিন অতীতকাল, তারপরে দিন ভবিষ্যৎকালের ব্যবহার করানো হয়, তারপরে মাস্কিলে, ফেমিনিলে, সিঙ্গুলারে, প্লুরালে, আজেক্টিভে, এরকম ভাবে গ্রামাটিক্যাল ক্লাসগুলো অনেক করানো হয় আপনাদেরকে। বাক্য লিখতে দেয়, শূন্যস্থান পূরণ করতে, এভাবে শেখানো হয় আর কি বিভিন্ন স্কুলগুলোতে, প্রচলিত যে সিস্টেমটা আর কি। কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার অনেক মানুষই শিখতে পারে না। আরেকটা বড় ব্যাপার কাজ করে যে হচ্ছে ইটালিয়ান ভাষাতে সেগুলো তারা শিখিয়ে থাকে, এই জন্য অনেকেরই সমস্যাটা হয়ে যায় আর কি। আসলে আপনারা জানেন একটি ভাষা হচ্ছে 4টি ভাগে বিভক্ত, 4টা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার লেত্তুরা, যেটা হচ্ছে আপনার রিডিং। আরেকটা হচ্ছে অরালে, সেটা হচ্ছে মৌখিক বা স্পিকিং। তারপর রয়েছে স্ক্রিবেরে, সেটা হচ্ছে আপনার রাইটিং, লেখা। আরেকটা পার্ট যেটা রয়েছে আপনার, সেটা হচ্ছে রিডিং বা লেজ্জেরে, পড়া। এখন আপনি যদি পড়তে পারেন তার মানে এটা না আপনি এটা ভালো বলতে পারেন, তাই না? কারণ 4টা পার্টই আপনাকে অভ্যস্ত হতে হবে বা দক্ষ হতে হবে আর কি। যদি আপনি একজন মানে পরিপূর্ণ ইটালিয়ান বলতে চান মোটামুটি সব একটা লেভেল অনুযায়ী। আবার এখানে বলে রাখি ইটালিয়ান ভাষাতে কিন্তু কয়েকটা লেভেল আছে, 6টি লেভেল আছে টোটালি। A1, A2, B1, B2, C1, C2। এখন আপনি কোন লেভেল পর্যন্ত পড়বেন সেটাও একটা ডিপেন্ড করে। তো আমাদের কোর্সগুলো আমরা এমন ভাবে সাজিয়েছি, আপনি যে লেভেলটা পড়েন না কেন ওই লেভেল অনুযায়ী, শুধুমাত্র যাতে আপনি পড়তে না পারেন, মানে এরকমটা যাতে না ঘটে, এরকম যাতে ঘটে যে আপনি পড়তে পারছেন, বলতে পারছেন, লিখতে পারছেন এবং আপনি কারো কথা শুনতে পারছেন, যেটা লিসেনিং আর কি। 4টা পার্টটাকে বিবেচনা করে আমরা আমাদের ক্লাসগুলো সাজিয়েছি। আর বিশেষ করে আমাদের মাস্টার ক্লাসগুলো থাকবে আপনাদের মুখের জড়তাটাকে দূর করার জন্য আর কি। এখন তাহলে কি করতে হবে? এখন মনে করি যে আপনার প্রবলেমটা হচ্ছে মাথা ব্যথা। এখন আপনি যদি পেট ব্যথার ওষুধ সারাদিন খান, আপনার মাথা ব্যথা কখনো ভালো হবে?
না, না। এটা ভালো হবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে সমস্যাটা সেটার দিকে ফোকাস করতে হবে। এখন যেহেতু মৌখিক প্রবলেম, আমাদের মুখে কথা বলে বলেই দূর করতে হবে। এটার অল্টারনেটিভ কোনো কিছু নাই। আপনি সারাদিন পড়লে পর আপনি মুখের জড়তা, কথা বলার যে একটা ভয় ভীতি কাজ করে, সেটা কোনোভাবেই আপনি কেটে যাবে না আর কি। সো আপনাকে বেশি বেশি কথা বলতে হবে মানুষের সাথে। তো আপনি মানুষের সাথে কথা কিভাবে বলবেন? প্রথমত আপনাকে শিখতে হবে, বেসিক কিছু জানতে হবে। মনে করি যেমন আজকে আমরা বেসিক কিছু শিখবো আর কি, এগুলো কালকে কি করতে হবে আপনাকে, এই কথাগুলো কোন জায়গাতে সংলাপগুলো হয়ে থাকে সেখানে যে আপনি কথাগুলো প্র্যাকটিস করতে হবে আর কি। আজকে এখানে শিখবেন, কালকে প্র্যাকটিস করবেন, আবার নেক্সট উইকে ক্লাসে শিখবেন, পরের সপ্তাহ পুরোটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কার সাথে? অনেকেই থাকতে পারে যারা বাংলাদেশে আছেন, তাদের কথা বাদ রেখে যদি বলি, ইটালিতে যারা আছেন। আমাদের মাইস্টার তাসিনা কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছে, আপনারা দেখেছেন যে কয়েকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করেছে যে কোথায় প্র্যাকটিস করতে পারেন। যারা ধরেন ঘুম থেকে ওঠার পর আমরা সাধারণত সকাল বেলাতে কলাসিয়ানে করি, কলাসিয়ানে করার পরে কফি শপে যেয়ে না আপনি সাধারণত একটা বাক্য না বলে 10টা বাক্য বলেন আর কি। মানে তার সাথে একটু কনভারসেশন করার চেষ্টা করেন। আশপাশে মানুষজন সকালবেলাতে বেসিক কনভারসেশনও করে, তাই না? মানে গ্রিটিংস করে, শুভ সকাল, শুভ বিকাল, কেমন আছে, বাসার খোঁজ খবর নিয়ে থাকে, এগুলোই কথাবার্তা হয়। আপনি এগুলো বোঝার কথা। আপনি তাদের সাথে কথাবার্তা শুনবেন এবং বলার চেষ্টা করবেন। কারোর সাথে দেখা হলে বলবেন আমি নতুন এসেছি, আমি ইটালিয়ান ভাষা শিখতে চাই। দেখবেন যে তারা হচ্ছে আপনাকে খুব আকলিয়ারি করে নিবে আর কি, মানে আপনার খুব তারা কাছে নিয়ে নিবে আর কি। আবার হচ্ছে বিকেলবেলা একটা কাজ করতে পারেন, দেখবেন যে বিকেলবেলা, আমি এই টেকনিকটা অনেক ইউজ করেছি যখন আমি নতুন ইটালিয়ান ভাষা শিখি। পার্কের মধ্যে দেখবেন অনেক বয়স্ক বয়স্কা মানুষজন বসে থাকে, তারা বিকেলবেলা আর কি কুকুর নিয়ে যায় বা এমনি বসে থাকে, তাদের কথাবার্তা বলার মানুষজন থাকে না। আপনি একটা কাজ করতে পারেন, বিকেলবেলা পার্কে চলে যাবেন, 10 মিনিট 20 মিনিট করে সময় তাদের সাথে কথা বলবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, বেসিক কনভারসেশন গুলো করবেন। এখন আপনি প্রাথমিকভাবে তো আসলে সবকিছু পারবেন না, তাই না? যেদিন যে কনভারসেশনটা শিখবেন ওই কনভারসেশন অনুযায়ী তার সাথে কথা বলবেন আর কি। এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন আপাতত আর কি। এখন চলে যাই আমাদের পরবর্তী পার্ট। আমি আবারও বলে নিচ্ছি, যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন, আপনারা কোনোভাবে আনমিউট হবেন না। যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই করবেন, সেক্ষেত্রে আপনি হ্যান্ড হ্যান্ড রাইজ করবেন, আমাদেরকে জানাবেন আর কি। ঠিক আছে, যে আমি আপনাদেরকে কথা বলার হচ্ছে সুযোগ করে দিব আর কি। আর যারা আসসালামু ফেসবুক আলাইকুম স্যার, আমি একটা কথা বলতে পারি? জি, un secondo। আর যারা ফেসবুক থেকে আমাদের অফি বিতালিয়া পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকেও স্বাগতম। আপনারা আমাদের সাথে জুমে যুক্ত হতে পারেন। আর কে কোথায় থেকে ক্লাসটি উপভোগ করছেন, কোন শহর থেকে, আপনাদের শহরটির নাম আমাদেরকে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন শহরে থেকে বেশি মানুষ জয়েন করেছে, বা ইটালির সকল শহরেই কি আমাদের বাংলাদেশিদের অবস্থান কিনা আর কি। জি, প্রেগো, কে যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্রেগো বলুন। জি স্যার, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমি আমি বাংলাদেশ বিদেশ থেকে থেকে বলতেছি। বলছি, শুনছি। জি, ইব্রাহিম, প্রেগো, জি ইব্রাহিম। স্যার, আমি এক জায়গায় ক্লাস করছি প্রায় 3 মাস। আমি আপনার দেটারমিনেটিভ, ইনডেটারমিনেটিভ, আর্টিকুলি, প্রোনোমি, এগুলো আমি সবই পারি, কিন্তু আমি এখন দুইয়ের জন্য পরীক্ষা দিতে চাচ্ছি। এখন আমি এটা কিভাবে দিতে পারি? আম, আচ্ছা, এটা আমরা পরেও কথা বলতে পারবো আর কি, কিন্তু এটা তো আসলে এখন প্রশ্নটা করবেন না আপনারা। আপনারা আমাকে প্রশ্ন করলে করবেন আমি যে কথাটা বলছি সেই কথার রিলেটেড আর কি। আর বাকি যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, সেটা হচ্ছে ক্লাসের শেষের দিকে আমি আপনাদেরকে সময় দিব। আমি থাকবো আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য, তখন করবেন আর কি। ঠিক আছে। আর একজন যে বললেন বাংলাদেশ থেকে আপনি ক্লাস করছেন, বাংলাদেশ থেকে শিখছেন, আপনি কি করবেন সেটা তো জানতে চাচ্ছিলেন। সেই উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বাংলাদেশে যদি থাকেন সেক্ষেত্রে আপনার আমি যে আপনাদেরকে যে পদ্ধতিগুলো বলেছি, যে টেকনিকগুলো বলেছি, এগুলো আপনি অবলম্বন করতে পারবেন না, কারণ এখানে বাংলাদেশে ইটালিয়ান ভাষা থেকে কেউ কথা বলবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রচুর পরিমাণ ইটালিয়ান হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা যেমন বাংলাতে কি দেখি, আপনার সারাদিন তো ফেসবুক ইউটিউব আমরা অনেক কিছু ঘাটাঘাটি করি না, অনেকে রান্না করা পছন্দ করে, আপনি রান্নার বিভিন্ন ধরনের ইটালিয়ান ব্লগিং দেখবেন আর কি। হ্যাঁ, এগুলো কিভাবে কথা বলতেছে, কি কি বলতেছে, এগুলো নোট করে রাখবেন। তারপর হচ্ছে আপনার যারা ট্রাভেল ব্লগিং পছন্দ করেন তারা ট্রাভেলিং ব্লগিং গুলো দেখবেন আর কি। বিভিন্ন যারা ইটালিয়ান ট্রাভেল ব্লগার আছে তাদের গুলো দেখবেন। যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো পছন্দ করেন, ইটালিতে অনেক আছে যারা ফাইন্যান্স নিয়ে কথা বলে, তাদের কথাগুলো শুনবেন। প্রাথমিকভাবে হয়তো বা আপনি বুঝতে পারবেন না, কঠিন হবে, কিন্তু ধীরে 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 ধৈর্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ না? ধৈর্য ধরে দেখবেন যে প্রতিনিয়ত আপনি শুনতে শুনতে জি। আপনি মোটামুটি বুঝতে পারতেছেন। এখন এটা বলবেন কিভাবে? আপনি যে কথাটা বলেছে
আপনি সেটার সাথে হচ্ছে আপনি নিজে আবার আপনি রিপিট করবেন কথাগুলোকে, সে যেটা বলতেছে সেম কথাটা আপনি রিপিট করবেন, জোরে জোরে করবেন, তাহলে মুখের জড়তাটা কেটে যাবে আর কি। তারপরে মাঝে মাঝে গ্লাসের সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে প্র্যাকটিস করবেন আর কি, লাইক আপনি বলবেন, নিজে প্রশ্ন করবেন, নিজে অ্যান্সার করবেন আর কি। আপনাদেরকে এখন মজার ব্যাপারটা দেখে যে আমরা বেশ কতদিন ধরে কি করেছি আর কি। আমরা এখন যেটা করেছি সেটা আপনাদের সকলের জন্য খুবই সহজ হবে। যেমন প্রথমত আমরা প্রতিটি লেভেল অনুযায়ী প্রশ্ন বের করেছে আর কি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিকভাবে, না এটা তো হচ্ছে পার্লামেন্ট গত সপ্তাহের ক্লাসের। যেমন প্রতি সপ্তাহে বা প্রতিদিন আপনারা যেটা করবেন আর কি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না না স্ক্রিন? জি দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে আপনি আছেন। আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে কোনো কোনো স্লাইড কোনো কিছু দেখা যাচ্ছে? জি না না জি না না জি না, জি না। এমন কিছু দেখা যাচ্ছে না না? জি না। আপনাকে দেখা যায় না, পেজ আছে না। আচ্ছা, আমাকে শুধু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর পিছনে আপনার বইগুলা। না ওইটা না, আমি আপনাদের একটা স্লাইড দেখা যাচ্ছিলাম আর কি। সেকেন্ড, অনেকেই অনেক শহর থেকে জয়েন করেছেন, অনেকে সানরেমো থেকে লিখেছে, কাউসার আলী, লিগুরিয়া থেকে দেখতে পাচ্ছেন, ভ্যানিস সিটি, সামিয়ার জান্নাত রূপা, ভেরোনা। ওকে, ফেসবুকে আছে, মিলান থেকে আছে, অনেকে যুক্ত হয়েছেন। না আসলে আমি মদনা থেকে। আচ্ছা আপু মদিনা থেকে না, ঠিক আছে। হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছেন? না মাত্র এখন পড়াশোনা নাই। মাত্র প্রসেসিং হচ্ছে বাট আসতেছে না। বুঝিনি। এখনো কোনো পেজ আসছে না। প্রসেসিং হইতাছে বাট আসতেছে না। কোনো আচ্ছা আচ্ছা, এটা স্ত্রান, ঠিক আছে আমি দেখছি। Adesso sì, giusto? এখন দেখতে পাচ্ছেন? জি মাত্র। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের প্রাথমিকভাবে শুরু করবো আমি A1 লেভেলের যে প্রশ্নগুলো সাধারণত থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 100 domande adatte per studenti di livello A1 in italiano, 100টি প্রশ্ন এখানে আপনার আছে যেগুলো A1 লেভেলের যারা ভাষা জানতে চায় তাদের জন্য হচ্ছে আপনার এগুলো করা। এগুলো কি করতে হবে, এখানে প্রশ্ন আছে অ্যান্সারও আছে আর কি। মানে এই প্রশ্নগুলো যারা ওই যে বললেন যে বাংলাদেশে থাকেন, আপনি কি জি করবেন এগুলো? নিজে প্রশ্ন করবেন, কবে দেখি আমি, আবার নিজে বলবেন মি কে আম, আমার নাম। আপনি নিজে জিজ্ঞেস করবেন কোনটি নিয়ে, আপনি নিজে অ্যান্সার করবেন। এখানে 100টি প্রশ্ন আছে আর কি, অনেকগুলো বিষয় নিয়ে আর কি আপনার, যেগুলো আপনি আওনতে যদি আপনি এই 100টি প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের অ্যান্সার করতে পারেন, তাহলে আমরা বলতে পারি আপনি মোটামুটি আওনর অরালে আপনার জন্য পারফেক্ট। একইভাবে যারা হচ্ছে অন্য লেভেল করবে আর কি, যেমন হচ্ছে যারা আদুয়ে করবে, যেমন আওনের প্রশ্নগুলো সবই পারে কিন্তু আদুয়ে করতেছে সে, তার জন্য কি করার আর কি। তার জন্য আমরা তৈরি করেছি আরো 100টি প্রশ্ন আদুয়ে লেভেল অনুযায়ী আর কি। আবার হচ্ছে যারা বিউনো করবে, যারা ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করবে, তাদের জন্য তৈরি করেছি আমরা আরো 300 প্রশ্ন, যেহেতু এটা একটু অ্যাডভান্স লেভেল। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে 300 কোয়েশ্চেন্স আর কি, 300 domande risposte আর কি। যেমন এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করা আর কি। এগুলো হয়তো আপনাদের জন্য এখন কঠিন হবে, কিন্তু যারা বিউনো করবে তাদের জন্য কিন্তু অনেকটা সহজ আর কি। হ্যাঁ, তো এখানে আপনি বিভিন্ন টপিক নিয়ে আর কি, যেমন লাভোরো ক্যারিয়েরা, মানে কাজ এবং ক্যারিয়ার, ট্রান্সপোর্ট নিয়ে প্রশ্ন, তারপর টেকনোলজি নিয়ে প্রশ্ন আর কি আপনার, এডুকেশন নিয়ে প্রশ্ন আর কি, আহ দৈনন্দিন কি কি কাজ করেন সেটা নিয়ে প্রশ্ন, ইটালিয়ান কালচার নিয়ে প্রশ্ন, ইটালিয়ান পরিবেশ লাম্বিয়েন্তে, তারপর হচ্ছে আপনার আহ ট্যুরিজম, মানে ট্যুরিজম নিয়ে প্রশ্ন আর কি। যেমন cosa ti piace fare quando sei in vacanza, এরকম ভাবে টোটালি আপনি 300 প্রশ্ন আছে। সো আমরা A1, A2 এবং B1
এই 3টে লেভেল টোটালি 500টি প্রশ্ন তৈরি করেছি। এই 500টি প্রশ্ন যদি কেউ মানে প্রশ্নগুলো মানে বুঝে এবং এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারে, তাহলে মোটামুটি আমি আমি বলতে পারি নির্দ্বিধায় ইটালিতে আপনি মোটামুটি সকল ধরনের টপিক নিয়েই কথা বলতে পারবেন। মানে আপনাকে প্রশ্ন করলে আপনি অ্যান্সার করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনাকে আর সমস্যা হবে না। এখন এই জিনিসগুলো আপনি যদি প্রতিদিন, এক্সাম্পল আমি মনে করি যে প্রতিদিন যদি আপনি 10টা করে প্রশ্ন প্রশ্ন শেখেন এবং 10টা অ্যান্সার যদি প্রতিদিন শেখেন, তাহলে পরে কিন্তু আপনি 500টি শিখতে আপনার কতদিন সময় লাগবে? মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা বক্তা হতে সক্ষম হবেন আর কি। আর যদি আপনি গ্রামাটিক্যালি ভাবে শিখতে 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 ওই মানে অন্যদের মতো টেকনিক্যালি ভাবে শিখতে থাকেন, আপনি 6 মাসে ইটালিয়ান শিখতে পারবেন না, হয়তো কিছু গ্রামার জানবেন কিন্তু শিখতে পারবেন না আর কি। ঠিক আছে? তো এটার পাশাপাশি আমাদের আরেকটা কাজ আমরা করেছি, এগুলো তো প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন। হুম। আরেকটি আমরা কাজ করেছি, সেটা হচ্ছে আপনার আমরা টোটালি প্রায় 50টির মতো বিভিন্ন টপিকের উপরে আপনার ডায়লগস তৈরি করেছি আর কি, দিয়ালগি আর কি। সো যে ডায়লগস গুলো, যেমন এক একটা ডায়লগস হচ্ছে এক একটা টপিকের উপরে আমরা তৈরি করেছি আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যার যেটা প্রয়োজন হবে আর কি, যখন যেটা যার যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু কনভারসেশন গুলো করতে পারবেন আর কি। মনে করি যে আপনি হচ্ছে শপিং করতে যাচ্ছেন, শপিং অনুযায়ী আমাদের ডায়লগস আছে। মনে করছি যে আপনি হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাবেন, সেই অনুযায়ী আমাদের আছে। মনে করছি আপনি বাজার করতে যাবেন, সেই অনুযায়ী আমাদের ডায়লগস আছে। যেমন দেখতে পাচ্ছেন, মনে হয় আপনি দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন এখানে আপনার বেসিক কনভারসেশন, এটা কি আপনার বারের মধ্যে কনভারসেশন আর কি একটা। তারপরে এটা আরেকটা বারের মধ্যে কনভারসেশন। তারপরে এটা হচ্ছে আপনার সুপার মেরকাতো, স্পেজা আর সুপার মেরকাতো। এই একই ভাবে আরেকটা সুপার মেরকাতোতে আছে, এটা হচ্ছে কি আপনার কম্প্রারে লা ফ্রুত্তা এ লা ভেরদুরা। এটা কোথায়? যেখানে আপনি শাকসবজি কেনাকাটা করবেন সেগুলো শাকসবজি ফলমূল কেনার যে আচ্ছা, শপটা। এটা হচ্ছে আপনার জি Pizzeria. পানেতিয়েরা, মানে যেখান থেকে আপনি হচ্ছে পানে কিনবেন, মানে রুটি বা পিৎজা হুম। কেনাকাটা করবেন, সেটার মধ্যে যে ধরনের কনভারসেশন হবে সেইগুলা। একইভাবে আরেকটা সেম জায়গাতে একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে। তারপরে এটা হচ্ছে আপনার ফার্মাসি, ফার্মাসিয়া। মেডিসিন কেনার জন্য আপনার যে কথাগুলো বলতে হবে সেগুলো আপনার এখানে লেখা আছে আর কি। তারপরে একইভাবে ফার্মাসিতে আরেকটা, হ্যাঁ, যেমন এখানে যেমন লেখা আছে দেখেন, আমির আলা প্রেসিওনে ট্রপ্পো আলতা। আমিরের প্রেশারটা অনেক হাই প্রেশার আর কি। তো সেই ক্ষেত্রে আপনার কিভাবে কি করবে, ফার্মাসিতে কি ধরনের কথা বলবে, সেগুলো এখানে দেওয়া আছে আর কি। একইভাবে দিয়ালগো ইন পালেস্ত্রা, পালেস্ট্রাতে আছে আর কি। তারপরে একইভাবে মনে করেন যে হচ্ছে আরেকটা দিয়ালগো হচ্ছে আপনার ইন পালেস্ত্রা, ট্রেনারের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা এখানে দেওয়া আছে আর কি। তারপরে হচ্ছে আপনার দিয়ালগো দাল মেডিকো, ডক্টরের সাথে কথা আর কি, আপনার কিভাবে কথা বলতে হয়। সার্টিফিকেট করবেন আর কি, সেখানে আপনার দেওয়া আছে। একইভাবে হচ্ছে আপনার আরেকটা আছে আপনার, যে এটা হচ্ছে ডক্টরের সাথে কিন্তু কিভাবে একটা আহ, আপনার বাচ্চার জন্য কিভাবে একটা কন্ট্রোল করবেন আপনি, সেটার ব্যাপারে কনভারসেশন কিভাবে হয়ে থাকে সেটা দেওয়া আছে। তো এরকম ভাবে এগুলো যতগুলো দেখলেন সবগুলো হচ্ছে আউনো লেভেলতে আর কি। একইভাবে আমাদের আদুয়ে লেভেলতে আছে, বিয়নো লেভেলতে আছে আর কি। তো আমাদের কোর্সটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা, কারণ আপনারা না বুঝলে তো বুঝতে পারবেন না যে কি করতে হবে, তাই না? এখন আমরা প্র্যাকটিক্যালি চলে আসি যে আমরা কি করবো এখন। প্রতি রবিবার আমরা, যারা আমাদের সাথে কোর্স করবে তারা তো সবকিছু শিখতে পারে, যে আপনার রিডিং, রাইটিং, তারপর হচ্ছে আপনার Speaking. স্পিকিং, সবগুলো পার্টি থাকবে, এগুলো থাকবে। কিন্তু যারা আপনারা আছেন আপনাদের সাথে আমাদের ফোকাসটা থাকবে, কারণ আমরা তো আসলে মাস্টার ক্লাসে সবকিছু শেখাতে পারবো না। আও না আদুয়ে লেভেল আমরা শেষ করেছি, আমরা আপনাদের সাথে স্পিকিং পার্টটা করব। প্রতি রবিবার আমরা 25টি করে প্রশ্ন এবং 25টি করে অ্যান্সার শিখবো। তাহলে পরে দেখা গেছে যে আমাদের মোটামুটি 20-25টি ক্লাস লাগবে। 25টি ক্লাস করলে আমরা আমাদের যে 500 প্রশ্ন আছে এবং অ্যান্সার আছে এগুলো আমরা শেষ করতে পারবো আর কি। ঠিক আছে? যদি আপনারা এটা Yeah. করেন, তাহলে পরেও হচ্ছে মোটামুটি আপনাদের মৌখে যে জড়তাটা আছে সেটাই হয়ে যাবে। কিন্তু আমাকে প্রমিস করতে হবে আপনাদের যে এই 25টি প্রশ্ন এবং অ্যান্সার সারা সপ্তাহে প্রতিদিন অন্ততপক্ষে একবার করে বলবেন আর কি। যখন এই Okay, ভাইয়া। 25টি প্রশ্ন এবং অ্যান্সার আপনি বলবেন, গ্লাসের মধ্যে আপনি নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন, অটোমেটিকলি আপনার মুখের জড়তাটা কেটে যাবে আর কি। আর আপনাদেরকে আমি অবশ্যই ট্রাই করবো প্রতি সপ্তাহে একটা করে ছোটখাটো একটা ডায়ালগও শেখানোর জন্য আর কি। ওই ডায়লগসটা কোথায় হচ্ছে আপনি সেম ডায়লগটা সেম জায়গাতে প্র্যাকটিক্যালি ভাবে বলবেন। যেমন আপনাকে যদি আমি আজকে শেখাই কিভাবে বারে যে কনভারসেশন করতে হয়, আপনি কালকে সকালে বারে চলে যাবেন, এগুলো মুখস্থ করে এগুলো কনভারসেশন করবেন। হ্যাঁ, বারে হয়তো বা আপনাকে 2-4টা বাক্য বলতে পারে যেগুলো আপনি পারবেন না, বুঝবেন না, সমস্যা নাই, কিন্তু যে কয়টা পারতেছেন এই কয়টাই বলে আপনি চলে আসেন। বুঝতে পেরেছেন? এইভাবেই তো কনভারসেশন আমাদের করতে হবে আর কি। আলোরা,
এখন আমরা তাহলে চলে যাই আমাদের প্রশ্ন এবং অ্যান্সার কিভাবে আমরা করবো সেখানে চলে যাই। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা বেসিক গুলোই শিখবো, তারপরে ধীরে ধীরে আমরা প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট লেভেলে বা প্রি অ্যাডভান্স লেভেলে ধীরে ধীরে যাবো আমরা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। সবাই প্রস্তুত? জি ভাইয়া। জি ওকে, perfetto, perfetto, Maestro, sono pronto. perfetto. Eccoci. Allora, প্রথমে আছে come ti chiami? তোমার নাম নাম কি? কি? আচ্ছা, সবাই সবার নাম বলুন তো। mi chiamo, Mi chiamo Kausar. Mi chiamo Rajiv. Mi chiamo Aki. কেমন জান্নাত Mi chiamo Diva. আচ্ছা, কিছুদিন আগে যখন আমাদের প্রধান অ্যাডভাইসর যখন হচ্ছে আপনার শপথ নিল, তার সাথে তখন কিন্তু একটা যখন রাষ্ট্রপতি বলতেছিল যে আমির পর কিন্তু থেমে গেছে সে আর কি, তারপর যার যার নাম বলছে না এরকম আর কি। কমে দেখি আমি mi chiamo, Mi chiamo. Mi chiamo Rajiv. Mi Ok. chiamo Munmun. Mi Mun, chiamo bravissimi. Aki. Quanti Mi chiamo anni, Rumi Akhtar. bravissimi. Quanti anni hai? তোমার বয়স কত? 26 anni. Ho 42 anni. Io ho 26 anni. ওকে, আপনি বলবেন, এইখানে শুধু আপনার বয়সটাকে বলবেন। যেমন আপনারটা হয়তো আপনি এখনো জানেন না, এক দুই তো পারার কথা, যেহেতু আপনি টুকটাক জানেন। ধরুন আপনার যে 22. বয়সটা মনে করি 25 বছর, সেক্ষেত্রে বলবেন ho 25 anni, ho 25 anni, ho 26 anni, যার এবার যত হবে না বয়স সেটা বলবেন। ho 42 anni. Bravissima, sì, ho 42 anni. Di dove sei? তোমার Sono where di are you from? Bangladesh. তুমি কোথাকার? কোথা থেকে? Bangladese. Sono di Sono Bangladesh. di Bangladesh. Sono di Bangladese. Vengo da আচ্ছা, sono di bengalese না? ওকে, এটা মাস্টার বলতে এটাই হবে বলা হবে সোনো বেঙ্গালেসে দি ঢাকা। যেমন আমার ঢাকা হলো bravissimo, ঢাকা, মানে যার যেটা হচ্ছে যে সিটিতে যার জন্ম ওইটা ওইভাবে বললেও হবে। Di. bravo. Allora, এখানে কি করতে হবে? sono দির পরে চিত্তা, চিত্তা মানে হচ্ছে আপনার কি? শহর, শহর বলতে হবে। যেমন আপনি যদি বলতে চান যে sono di ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, যশোর, খুলনা, এটা বলবেন। হয়তোবা ইটালিয়ানরা শহরটা বললে চিনবে না, তাই না? তো ওই জন্য আপনি যদি বাংলাদেশ বলতে চান, আমরা সবাই কিন্তু বাংলাদেশে এখানে যারা আছে, তাই না? তো আপনারা সবাই কি বলবেন? সোনো বেঙ্গালেজে, সোনো বেঙ্গালেজে। যদিও এটা হওয়ার কথা আসলে বাংলাদেশে, কিন্তু এটা সবাই বেঙ্গালেজেই বলে, এই Bangladese. প্রচলিত। যদিও আসলে হওয়ার কথা বেঙ্গালেজে, এটা হওয়ার কথা না, হওয়ার কথা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে, কিন্তু সবাই এটা হচ্ছে বেঙ্গালেজে বলে। যাই হোক, আমরা বেঙ্গালেজে বলি, সমস্যা নাই। সোনো বেঙ্গালেজে, সোনো দি বেঙ্গালেজে না, কিন্তু কি বলবেন? সোনো Sono bengalese. Sono সোনো bengalese. বেঙ্গালেজে। দি dove sei? Abita a Sono di Modena. Bangladese. No, আমি বলেছি দি dove sei? Sono bengalese. Sono Bangladese. bengalese. Bravissimi. Dove abiti? Dove abiti মানে হচ্ছে কোথায় বাস করো, কোথায় থাকো। Abito a Tu a Firenze. Abita Dhaka. Dhaka. Abito a Modena. A Milano. Bravissimi, Eschio. bravissimi. Qual è il tuo numero di telefono? Qual è il tuo numero di telefono? Numero di telefono. Numero di telefono. 288 067 64. Ok. মানে qual è il tuo numero di telefono? তোমার ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার। তো সেক্ষেত্রে বলবেন il mio numero di telefono è, তারপর বলে যাবেন। Numero di telefono. এক্সাক্টো। এখন এখানে যদি আমরা বলি, আবার রিপিট করি এগুলোকে, আবার আপনি একটু সাইলেন্ট থাকেন, আমি জাস্ট প্রশ্ন করবো, আপনি অ্যান্সার করবেন, প্রত্যেকটা বলবেন আর কি। আমি আবার একটু বুঝিয়ে নেই, 1 মিনিট আগে 1 মিনিট বুঝিয়ে নেই, তারপর আবার আর কি, হ্যাঁ একটু বুঝিয়ে নেই আবার রিপিট করে। কমে ti chiami মানে হচ্ছে তোমার নাম কি, মি chiamo আপনার নাম বলবেন।
কোয়ান্তি anni hai তোমার বয়স কত অ এতা যেখানে লেখা আছে এখানে আপনার বয়সটা আপনি বলবেন, শুধু আর কি, সংখ্যাটা বলবেন, তারপরে আন্নিটা যুক্ত করবেন। দি dove sei তুমি কোথাকার, where are you from? সোনো দি আপনার শহরের নাম বলবেন, অথবা বলবেন সোনো বেঙ্গালেজে, সবাই বলবেন সোনো বেঙ্গালেজে। dove abiti কোথায় থাকো, abito a আপনি যে শহরে থাকেন, abito a Roma, abito a Milano, abito a Modena, abito a Firenze, abito a Dacca, abito a Palermo, যে যে শহরে থাকেন abito a এভাবে বলবেন আর কি, abito a, ঠিক আছে? আর qual è il tuo numero di telefono? Qual è il tuo numero di telefono? তোমার ফোন নাম্বার। Il mio numero di telefono è, আপনি তারপরে বলবেন 3277789 এরকম ভাবে আপনি বলতে যাবেন, আস্তে আস্তে ধীরে ধীরে মুখস্থ করবেন। সো আমি আবার আপনাকে প্রশ্ন করব, সবাই একসাথে আর কি আমাকে অ্যান্সার করবেন, ঠিক আছে? come ti chiami? Mi Sono chiamo Ivan. Ibrahim. Mi chiamo Tiba. আহাদ Ah, quanti anni hai? Ho 28. Ho 28 anni. 31 anni. Di dove sei? Sono Sono bengalese. bengalese. Dove abiti? Abito a Milano, in via Concordia. Qual è il tuo numero di telefono? Il mio numero di Numero di telefono è 619-775-177-520. Ok, importante sapere che জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখন না বলে সমস্যা নাই। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes. ওকে, তাহলে আমরা পরবর্তী 6টি প্রশ্ন দেখব। আপনাকে জিজ্ঞেস করতে পারে qual è la tua email? La mia email so la mia email è, এটাকে কিভাবে বলতে হয়, আমাদের অফিসের যে ফ্রি ক্লাস আছে আপনার ইউটিউব, আপনাদের যেটা বললাম 20টি ক্লাস আছে, ওইগুলো যারা দেখেছেন সবারই কিন্তু পারার কথা, শিখে দেওয়া হয়েছে, তাই না? কিভাবে বলতে হয়, কিভাবে নামের স্পেলিং করতে হয়, ওইখানে কিন্তু আছে ফ্রি ক্লাসের ওইখানে। সো যেমন আপনি বললেন আমাদের যেমন অফিস ইতালিয়া, সো la mia email è ofibitalia @, কে বলা হয় chiocciola gmail.com কে বলা হয় .com আর কি, ঠিক আছে? বলবেন আর কি। তারপর che lavoro fai? Faccio il, faccio il Casalinga. ওকে, আপনি যে আপনার পেশাটা আর কি, এখানে ইম্পর্টেন্ট কি জানেন, আপনার সম্পর্কে বলতে পারাটা আউনতে ইম্পর্টেন্ট আর কি। আপনি কি কাজ করেন অন্যগুলো পরে জানবেন, আপনি যেটা করেন সেটা আপনাকে জানতে হবে। মানে আপনাকে তো প্রশ্নগুলো করা হচ্ছে, তাই না? অন্য কাউকে না, আপনাকে করা হচ্ছে। তো আপনাকে অ্যান্সার গুলো জানতে হবে, আপনি যে পেশাতে নিয়োজিত আছেন সেটা আপনাকে জানতে হবে। যেমন এখানে অনেক পেশা আছে, housewife. হ্যাঁ, যেমন হাউস ওয়াইফ আছে এখানে, faccio la casalinga। আপনি মোরাতোরে করেন, faccio il muratore। আপনি রেস্টুরেন্টে বারম্যানের কাজ করেন, faccio il barman। আপনি অপারেটরের কাজ করেন, faccio l'operatore। ঠিক আছে? এভাবে যার যেটা আছে সেটা বলবেন আর কি। L'operatore. ব্রাভো। স্টুডি ও লাভোরি, স্টুডি এটা বলতে পারে স্টুডি ও Studio লাভোরি। স্টুডি lavori. মানে হচ্ছে তোমার ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো, ও লাভোরি অথবা তুমি কি কাজ Studio করো। anche Lavori, lavoro. ওকে, আপনারা অ্যান্সার করবেন, একটা করবেন আর কি। যদি একজনে পড়াশোনা করেন তাহলে বলবেন স্টুডিও, আর যদি কাজ করেন লাভোরি। Lavoro. জি, যে যেটা করেন সেটা আর কি, ঠিক আছে? যদি কেউ কাজ করেন তাহলে, আর যদি কেউ কাজ করেন এবং পড়াশোনা করেন তাহলে বলবেন স্টুডিও Studio e lavoro. lavoro অথবা anche lavoro, anche lavoro, studio Anche anche lavoro. lavoro। Anche lavoro. Esatto। Che cosa studi? কি পড়াশোনা করো? Che cosa studi? studi. পড়াশোনা করো। Noi studio l'italiano lingua. ওকে, এখানে যারা আছেন Lingua di italiano. ওকে, bravissimi, আপনারা বলতে পারেন স্টুডিও l'italiano অথবা স্টুডিও la lingua italiana। সো সহজটা হচ্ছে স্টুডিও l'italiano। Studio l'italiano. ওকে, আর যদি আপনি যদি হচ্ছে বলেন যে আমি কাজ করি, সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে কে lavoro fai, এটা বলবে, তাই না? আর তারপরে আপনি এটা বলার পর আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি কোথায় কাজ করো, dove Dove study? dove lavori, dove lavori মানে তুমি কোথায় কাজ করো। আর dove studi মানে তুমি কোথায় কোথাও পড়াশোনা করো। পড়াশোনা করো আর কি। যেমন আপনি যদি বলতে চান আমি স্কুলে পড়ি, studio a scuola, studio all'università, আমি ইউনিভার্সিটিতে পড়ি আর কি। Scuola, university.
এরকম ভাবে যে যেখানে পড়েন। আর যদি কেউ ইন্টারনেটে কোর্স করেন, স্টুডিও সু ইন্টারনেট, সু ইন্টারনেট। ইন্টারনেট। ব্রাভিসিমি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি এগুলো, তারপর আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এক সেকেন্ড আর কি। Qual è la tua email? আপনার এটা তোমার ইমেইল কোনটি? La mia email è, যেমন আমাদের অফিব ইতালিয়া, এটা অফিব ইতালিয়া @gmail.com. Che lavoro fai? Faccio l'insegnante. তুমি কি কাজ করো? আমি টিচিং করি। স্টুডি ও লাভোরি, তুমি কি পড়াশোনা করো না কাজ করো? স্টুডিও, পড়াশোনা করি। কাজ করি, লাভোরো, দুইটাই করি। সো স্টুডিও এ লাভোরো। ঠিক আছে? Che cosa studi? কি পড়াশোনা করো আর কি। আপনি এখানে বলতে পারেন স্টুডিও, যেমন আপনার কোর্স বলতে পারেন যে ইতালিয়ানো, স্টুডিও ইতালিয়ানো। মাতেরিয়া মানে বোঝানো হয় সাবজেক্ট, আর কোর্সও মানে হচ্ছে আপনার কোর্স। dove studi? কোথায় পড়াশোনা করো? স্টুডিও a scuola, all'università, su internet, a casa, যার যেটা আছে সেটা বলতে পারেন আর কি। আর যদি এখানে বলে তুমি কোথায় কাজ করো, তাহলে আপনাকে প্রশ্ন করতো dove lavori, dove dove lavori, কোথায় কাজ করো। তারপর আপনি বলতে পারেন যে lavoro a Roma, আপনার শহরের নাম, যে শহরে কাজ করেন সেটা বলতে পারেন, অথবা এক্স্যাক্টলি কোথায় কাজ করেন। যদি আপনাকে জিজ্ঞেস করে কে lavoro fai, আপনি বললেন যে faccio il pizzaiolo, পিজ্জাইওলোর কাজ করে। তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন dove lavori, তখন বলবেন আপনি রেস্টুরেন্টের নাম, যে সেখানে কাজ করেন আর কি। তো আবার আমি প্রশ্ন করছি সবাইকে, qual è la tua email? La mia La email mia mia email email è è astarmunmun 069 @gmail.com. gmail.com. Ok, bravissimi. Che lavoro fai? Faccio la casalinga. faccio il lavoro. Casa. ওকে, faccio il lavoro mai, এটা কখনোই হবে না আর কি, এটা এভাবে বলে না কখনো কেউ। এটা আপনাদেরকে এভাবে দেওয়া হয়েছে, এটা মানে কি জানেন? এখানে আপনি আপনি কখনো যেটা আছে সেটা বলবেন না আর কি, বলবেন কি আপনার, মানে আপনি যেটা করেন সেটা আর কি, বুঝতে পেরেছেন? কিছু জি। কিছু ক্ষেত্রে এটা যায়, কিছু কিছু ক্ষেত্রে যাবে না আর কি। যেমন লাভোরো মানে আপনার কাজটা বলবেন আর কি। সো faccio il lavoro, no, faccio, Faccio Il il lavoro. Faccio বলবেন casa. faccio la casalinga, আমি হাউসওয়াইফের কাজ করি। হ্যাঁ, আমি ধরেন ইঞ্জিনিয়ার, La casa. faccio l'ingegnere। আপনি ডক্টর, faccio il medico, ডক্টরকে মেডিকো বলে। ঠিক Medico আছে? বলে। যার যেটা কাজ সেটা বলবেন আর কি। মাশরাম, Studio এটা বলছি lavoro, faccio la casalinga, এটা হবে না? জি, এটাই হবে La আর কি। casalinga. স্টুডিও lavori, Studio. Studio. আচ্ছা এটা স্টুডিও, স্টুডিও। lavoro. আর যদি কাজ করেন lavoro। আর স্টুডিও কেউ anche lavoro. বলতে চান both, এটাকে বলা হয় tutte e due, লিখে রাখতে পারেন। কি বলে? E due. Tutto e due. tutte e due, exactly, tutte Tutti e e due due. বলা হয়। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আমাদের যে ক্লাসটি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে, যেটা লাইভ হচ্ছে রাইট নাও, যারা দেখতে পাচ্ছেন, আমাদের ক্লাসটা যারা শেয়ার করবেন তাদেরকে এই 25টি প্রশ্নের যে পিডিএফটা থাকবে আপনাদেরকে মেসেঞ্জার ইনশাল্লাহ দিয়ে দেবো আমরা। ঠিক আছে? সো এটার জন্য একটু শেয়ার করতে হবে প্লিজ। আর che cosa studi? Studio online. Studio la lingua italiana. Su online বলবেন আপনি, আপু আর কি, সু Io. online, Studio italiano. ইতালিয়ানো, online. এটা বলতে পারেন, স্টুডিও Studio ইতালিয়ানো। italiano lingua. Italiano. Studio italiano lingua. ইতালিয়ানো লিঙ্গো এটা কখনোই বলে না। আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু ভুল করেন। শুধু বলবেন স্টুডিও l'italiano, Studio italiano. Studio italiano. বাস্তা, ইতালিয়ানো লিঙ্গো বলবেন না। Ok. যদি বলতে চান তাহলে বলতে হবে স্টুডিও লা লিঙ্গুয়া ইতালিয়ানা, এটা একটু বেশি বড়, সো এই সহজটাই বলবেন স্টুডিও ইতালিয়ানো। ঠিক আছে? L'italiano. Studiato Studio italiano. Bravissimi. Studio italiano. lingua. Dove studi?
Studia Internet. internet. Studio a scuola. ইন্টারনেট। Studio a internet. আর যদি আপনি স্কুলে পড়েন স্কুওলা, ইউনিভার্সিটিতে বলে সেটা বলতে পারেন আর কি, ঠিক আছে? Università. তারপরে ওই যে যেমন এতক্ষণ আপনাদের বলেছিলাম এখানে আছে অলরেডি এটা, Dove dove lavori? lavori, কোথায় কাজ করো? Lavoro. Io lavoro Lavoro a Firenze. Lavoro a casa. আপনার কাজের যা বলতে পারেন, রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট বলতে পারেন, lavoro al ristorante, a pizzeria, in pizzeria, তারপরে হচ্ছে আপনি al bar হতে পারে, in supermercato হতে পারে, in una fabbrica হতে পারে, আর যারা বাসায় কাজ করেন lavoro a casa, এটা হতে পারে, তাই না? যার যে Maestro, কাজ করেন সেটা বলবেন। জি প্রেগো রাহাত। দোবেলা লাবরি মানে কি যে আপনাকে হচ্ছে এটা কি কাজের ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে নাকি কাজের আমি কি রেস্টুরেন্টে কাজ কাজ করেন সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, এটাতে দুইটাই বোঝানো হয় আর কি, বুঝতে পেরেছেন? দোবে মানে তো কোথায় সম্ভব, আমরা সবসময় জানি দোবে মানে হচ্ছে কোথায়। তো সেই ক্ষেত্রে দোবে লাবরি মানে যে ইও লাবোরো বিয়া কাবুর বিয়া জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি আর কি। আলোরা এটি দিয়ে দুইটি বোঝানো হয় আর কি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে কখন কোনটা আমাকে বোঝাতে চাচ্ছে, তাই না? জি যদি জি আপনাকে প্রথমে প্রশ্নটি করে কে লাবোরো ফাই, আপনি যদি বলেন ফাচ্চো ইল কুওকো, মানে কি আমি শেফ। জি তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে যে দোবে লাবোরি, তার মানে আপনাকে বোঝাতে যাচ্ছে যে আপনি কোথায় কাজ করেন আর কি, মানে রেস্টুরেন্টের নামটা জিজ্ঞেস করতেছে আর কি, তাই জি না? জি এটাকে জি জিজ্ঞেস করতেছে আর কি। আর যদি আপনাকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করে মা দোবে লাবোরি, তখন আপনি বুঝতে পারেন যে এটা আমাকে শহরটা জিজ্ঞেস করছে, কোন শহরে কাজ করি আর কি। আর যদি আপনি আগে জিজ্ঞেস করে কোথায় কাজ করো, কি কাজ করো, কি করো, এগুলো বলা পর বলে কোথায় এটা, তখন আপনি বলতে পারেন আর কি, ঠিক আছে? এইটা ঠিক আছে। সমস্যা না আর কি, যেটা বোঝা যাবেন আর কি। Qual è il tuo hobby preferito? হবি বলতে ইংরেজি থেকে এসেছে, এটা হবি যেটাকে আমরা বলি, যে তোমার ফেভারিট হবি কোনটি আর কি। সো qual è il tuo hobby preferito? আপনার যেটা পছন্দ সেটা আপনি বলবেন আর কি। সো এখানে বলবেন il mio hobby preferito è, যার যেটা পছন্দ আর কি। কি পছন্দ আপনাদের? যে প্রশ্ন করে qual è Il mio il tuo hobby preferito è hobby preferito è cucinare. E viaggiare. viaggiare বলতে পারেন আর কি, তাই না? il mio hobby preferito è riso e profumato riso. না, এটা তো খাবার বলেনি ভাই আর কি, Il mio হবি hobby preferito è Andare al dancing. বর্ষি বাবাকে কি বলে ইতালিয়ানে? কি? বর্ষি বাবাকে কি বলে ইতালিয়ানে? পেস্কারে, মাছ ধরা, তাই না? মাছ ধরা হবিটা আর কি। তো যার যেটা আছে সেটা আপনি বলবেন আর কি। Per Hai dancing? fratelli o sorelle? Hai fratelli o sorelle? Hai fratelli? যদি আপনাকে প্রশ্ন করে hai fratelli, এটা বলতে পারে, অথবা বলতে পারে hai sorelle, আর তোমার ভাই বোন আছে? উত্তর যদি হয় হ্যাঁ, sì, o, আপনার যে কয়টা ভাই বোন আছে আর কি। Ho un fratello e una sorella. Bravissimo, ho un fratello e una sorella। আর যদি না থাকে no, non ho fratelli, no, non ho sorelle। Sorelle. যে যার যেটা আছে, যদি আপনি প্রশ্ন করেন hai fratelli o sorelle, তোমার কি ভাই বোন আছে, আপনার যেটা যদি হ্যাঁ হয় সি, না হলে নো। সি মানে হচ্ছে হ্যাঁ, নো মানে হচ্ছে না। আই animali domestici, animali domestici মানে কি জানেন? তোমার কোনো পশু আছে এরকম কিছু? এটা হচ্ছে গৃহপালিত আর কি, বাসা যেগুলো গৃহপালিত কিছু আছে কিনা? যে গৃহপালিত পশু আছে, যদি থাকে সি অ, যদি আপনার একটা কুকুর থাকে সি অ un cane, আমার একটি কুকুর আছে। আমার একটি বিড়াল আছে সি অ un gatto, আমার একটি বিড়াল আছে। আর আপনার যদি না থাকে Non o animal no, domestici. non ho animali domestici, non ho animali domestici, No, non ho animale domestici. Domestici. esatto। Domestici. এটা উচ্চারণটা সবাই করেন তো, animali বলেন, animali। Animali. Animali. আর এটা হচ্ছে Domestici. domestici, domestici, Domestici. Domestici. animali domestici আর কি।
Animale domestici. Bravissimi. Animali domestici ডোমেস্টিক বা গৃহপালিত পশু আর কি, হ্যাঁ ব্রাভিসিমি আর কি। quale è tuo যদি colore আপনার থাকে যেটা আছে যেমন পশুর নামগুলো আপনার যেটা আছে, যেমন আপনার কুকুরকে কি বলে জানলেন, বিড়ালকে কি বলে জানলেন, আপনি খরগোশকে কি বলে জানেন না, এটা জেনে নেবেন। কিন্তু আপনার এই Cornelio. গুলো ব্রাভো, Cornelio. যেটাই হোক আরো অন্য অন্য কিছু থাকতে পারে। তো এগুলো কেন জেনে রাখবেন, কারণ হচ্ছে আপনার যা যা আছে এটা আপনাকে অ্যান্সার করতে হবে আর কি। মানে আপনার কি কি আছে আমি হয়তো আপনাকে এখানে বলতেছি না, কিন্তু আপনাকে শিখে রাখতে হবে আর কি। তাহলে পরে আপনারা মোটামুটি বলা যেতে পারে বলতে পারবে। সফল হতে পারবেন আর কি। ঠিক আছে, আপনি কি যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনাকে, আপনি যাতে অ্যান্সারটা করতে পারেন আর কি, আপনার যাতে সমস্যা না হয় আর কি। অনেকেই আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছে, ব্রাভিসিমি আমাদের প্রায় 100 জন মানুষ ফেসবুকে থেকে দেখছে। ব্রাভি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই শেয়ার করবেন। আর যারা শেয়ার করবেন তাদেরকে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, আমাদের পুরো ক্লাসের আর কি। ভাইয়া অনেক শেয়ার করতেছি। জি সবাই করে আমি তো দিবেন শেয়ার please। করছি, কিন্তু এটা তো শেয়ার অপশন যেটা এখানে শেয়ার করছি, কিন্তু আসলে তো শেয়ার কি হচ্ছে? আচ্ছা, এটা যদি করে থাকেন ইনশাআল্লাহ ভালো, জাস্ট শেয়ার অপশন যে শেয়ার করে দিবেন আর কি। allora তারপরে দেখতে পাচ্ছেন qual è il tuo colore preferito, এটা মানে কি? কোন কালার পছন্দ জি, এ জানো পছন্দ করো? আচ্ছা, colore কোন কালার পছন্দ করো এটা বোঝানো হয়েছে, বাট আরো সহজ বা সঠিক হবে যদি বলি তোমার পছন্দের কালার কোনটি। প্রেফেরিতো মানে কি ফেভারিট, তোমার প্রিয় কালার, প্রিয় বোঝানো হয় আর কি। সো qual è il tuo colore preferito, তোমার প্রিয় রং কোনটি, প্রিয় রং কোনটি? Il mio colore preferito è rossa. ওকে, রোসো বলতে পারেন। সো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় qual è il tuo colore preferito, il mio colore preferito è blu, bianco, rosso, giallo, verde, rosa, তাই না? অনেক কালার আছে। তো আপনার কালার গুলো শিখে নেবেন। তো আপনাকে যদি প্রশ্ন করে qual è il tuo colore preferito, আপনি কি বলবেন? il mio colore il preferito mio è colore preferito è nero Il mio colore preferito è bianco. grigio. ok, ok, Nero, nero. nero bravissimi। Bianco. যেমন যারা কালার না জানেন, কালার নিয়ে আমাদের কিন্তু আমি বারবার বলছি যে আমাদের অফিস ইটালিতে ইউটিউবে 20টি ভিডিও আছে, সেগুলো যদি আপনারা দেখেন মোটামুটি কালার কি কি বলে, বিভিন্ন ধরনের পশু পাখিকে কি বলে, তারপর উচ্চারণ কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন আর কি। আর যারা একেবারে নতুন তারা কিন্তু আজকে ক্লাসটা আপনাদের জন্য বোঝাটা একটু কঠিন হবে আর কি, উচ্চারণ বুঝতে পারবেন না, করতে পারবেন না। কিন্তু যারা টুকটাক জানেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা আপনার আইডিয়াল বলা যেতে পারে আর কি। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল ভাইয়া আমার। জি প্রেগো বলুন। আহ, আমাদের যে ওই যে A0 A1 A2 ওই ক্লাসটা কি 23 তারিখ থেকে হবে না 16 তারিখ থেকে হবে? এটা একটু যদি 16 তারিখ থেকে হবে আর কি। কালকে কালকে গতকালকে ভাই আমি এডমিশন হয়েছি, উনি বলছেন যে 23 তারিখ থেকে, আর আপনি বলতেছেন 16 তারিখ থেকে। আচ্ছা, আপাতত আমরা একটা কাজ করি, এই রিলেটেড প্রশ্ন আমি করতে না করছি আপনাদেরকে, এটা আপনাকে লাস্টে করবেন। আপাতত এইখানে আমি যেটা বোঝাচ্ছি আপনাকে সেটা যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে ওকে ওকে। মানে যদি এখানে থাকে, যেমন মাইস্ট্রো আমি প্রেফারিত শব্দটা বুঝতে পারি না, এটা কি বোঝানো হয়েছে? Okay, আমি এটা আপনাকে ক্যান্সেল করবো এখন, ঠিক আছে? কিন্তু এর বাইরে যদি প্রশ্ন থাকে আমাকে করবেন, ক্লাস শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব আর কি, তখন করবেন আমাকে। আমি আবার রিপিট করছি, dove lavori, কোথায় কাজ করো, lavoro a, এটা দুইটা অ্যান্সার হতে পারে, আপনি শহর, Lavoro a lavoro a Roma। massa. আর যদি Lavoro আপনি un ufficio. lavoro al bar, al negozio, তাই না, যে যেটা হবে আর কি। qual è il tuo hobby preferito, il mio hobby preferito è, যার যেটা পছন্দ সে সেটাই বলবেন, ঠিক আছে? il mio hobby preferito è andare al vacanza, এটা হবে না মাস্টার? হ্যাঁ, আপনার ভ্যাকেশনে হচ্ছে যাওয়া পছন্দ। মায়েস্ট্রা না, মায়েস্ট্রা হলো মহিলা। Lavoro a Fincantieri. বুঝিনি। Viaggiare কইতে হবে বাবা, viaggiare বলে তো ভালো হয়। আচ্ছা, টিচারকে বলা হয় মাইস্ট্রো, আর হ্যাঁ, মানে হচ্ছে আপনার যারা শিক্ষক শিক্ষককে বলা তাদেরকে হয় মাইস্ট্রো, মাস্টার, আর যারা শিক্ষিকাকে বলা হয় শিক্ষিকা মাস্টার। তারা হচ্ছে মাইস্ট্রো আর কি। সো এখানে কনফিউজড হবেন না আপনারা আর কি, বিষয়টা খুবই সিম্পল, জাস্ট হচ্ছে মনে রাখতে হবে আর কি। তো আপনারা ধরেন আপনার হবি পছন্দ হচ্ছে বই পড়া, তো আপনি বলতে পারেন il mio hobby preferito è leggere, পড়া। আমার ভ্রমণ করা, leggere viaggiare,
viaggiare, viaggiare, ballare, গান গাওয়া, cantare, তারপর হচ্ছে আপনার আচ্ছা রান্না করা, cucinare, cucinare, হ্যাঁ, আমার হচ্ছে মুভি দেখা, guardare, film, guardare film, bravissimi, নাটক দেখা, guardare il dramma, যার যেটা পছন্দ সেটা আর কি। সো আমি আবার যে প্রশ্ন করি, quale il tuo hobby preferito? il mio Il mio hobby hobby preferito il mio hobby preferito a leggere, Leggere. leggere, hobby preferito è il guardare film. Perfetto. Hai fratelli? Sì, Oh, sì, ho due fratelli, Ho due sorelle, Bravissimo. যদি অনেক সময় প্রশ্ন করতে পারে, মা hai sorelle? তোমার কি বোন আছে? sì, Sì, ho una sorella. una sorella. due sorelle. আর যদি না থাকে no, si মানে হ্যাঁ, No, না মানে no. no, Hai Ho animali tre domestici? sorelle. no, no, non ho animali animali. domestici, come si- Sì, Non ho animali domestici. Domestici. Animali Gatto. domestici. Qual è il tuo colore preferito? il mio colore colore preferito è nero. rosso, Bianco. Il mio colore preferito è Nero. rosso, bianco. যার যেটা পছন্দ সে সেটাই বলবেন আর কি। আপনার রোস্সো পছন্দ, রোস্সো, bianco, bianco, giallo, giallo, যার যেটা পছন্দ তার সে সেটা বলবেন আর কি, ঠিক আছে? জি মাস্টার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ভাই জি একটা কোশ্চেন ছিল জি প্রেগো বলুন। ইল মিও প্রেফারিতো লেজ্জেরো একটা কথা ছিল, তো আমি এই জিনিসটা আসলে ক্লিয়ারলি বুঝতেছি না। লেজ্জেরো ইতালিয়ান মিনিংটা হচ্ছে তো মূলত হচ্ছে বই পড়া, লেজ্জেরো না, কিন্তু লেজ্জেরো হ্যাঁ বলা হয়েছে লেজ্জেরে। লেজ্জেরো মানে বোঝানো হয় হালকা, আর লেজ্জেরে মানে হচ্ছে পড়া। দুইটা দুই জিনিস, হ্যাঁ, সেম না। ওকে 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 মানে ভাইয়া লেজ্জেরো মানে হচ্ছে হালকা না, ঠিক আছে? আপনারা তো নতুন, আপনাদের সিমিলার শব্দে কনফিউশন আসতেই পারে, তাই না? এটা স্বাভাবিক আর কি, জি। কারণ লেজ্জেরো এবং লেজ্জেরে তো মানে উচ্চারণটা প্রায় আপনার নতুন একই রকম মনে হবে আর কি, এটা স্বাভাবিক। লেজ্জেরো হচ্ছে হালকা, আর হ্যাঁ লেজ্জেরে মানে হচ্ছে আপনার পড়া, ঠিক আছে? okay. আর প্রেফারিতো হচ্ছে এটা ভাইয়া। প্রিয়, প্রেফেরিতো মানে হচ্ছে আপনার প্রিয়। Io. ওকে ভাইয়া ধন্যবাদ। Quale il tuo colore preferito? তোমার প্রিয় কালার কোনটি? আর হ্যাঁ। quale il tuo hobby preferito? তোমার প্রিয় হবি কোনটি? Hobby conti. ঠিক আছে ভাইয়া। মানে আপনার পছন্দের জিনিসটা কোনটি আর কি, ঠিক আছে? Okay. তারপর এখানে আছে যেমন আপনাদের দিনগুলো জানা যদি থাকতো আর কি, তাহলে এটা সবাই অ্যান্সার করতে পারবেন। Che giorno è oggi? Che giorno è oggi? oggi è venerdì. Oggi è domenica. oggi è domenica, Oggi è domenica. Oggi è domenica. Oggi è domenica. আপনাকে যদি কেউ প্রশ্ন করে আজকে কি বার? Che giorno è oggi? আজকে কি Oggi. oggi è domenica, Domenica. domenica. Oggi è domenica. এভাবে হবে আর কি। Oggi è domenica, oggi è domenica. Domenica. Domenica, এভাবে না, অর্থাৎ হবে Oggi. domenica. Oggi এখন è domenica. oggi è È domenica. oggi è domenica, È domenica. Oggi è domenica. oggi è Che giorno domenica. è oggi? oggi è domenica, আমি যদি প্রশ্ন করি এখন, che giorno è domani? কালকে Che giorno è domani è oggi, ma Domani è oggi oggi domani Domani è Lunedì. lunedì. Domani è lunedì. Domani è lunedì. È lunedì. Bravissimi, bravi. Che ore sono? Che ore sono? sono Sono Alle 12. 12. Sono le alle 10. alle 10. আচ্ছা, Sono alle Sono le alle 10. Alle আল্লে 20. না, যদি আপনি এখানে 22 বলেন এভাবে যে সোনো লে, তারপরে বলবে, যেমন এখন কত বলে 22, এটার ভাষাতে কিন্তু 24 আওয়ার্স কাউন্ট করে। মানে আমরা যেমন হচ্ছে 12টার পরে একটা বলি, কিন্তু এখানে 12টার পরে 13টা বলে, 24 hours count করে। তো সোনো লে 22, এখন কয়টা বাজে? একদম 10টা বাজে আর কি। এখন 10টা 10 সোনো লে 22,
10টাকে বলা হয় Sono le 22 22 e 1. Sono হ্যাঁ le এখন হচ্ছে 22. 22 e 1 uno, যদি 10টার উপরে আপনি কোন একটা হচ্ছে মানে নাম্বারের পরে বলতে চান যে 10টা 10 10টা 20 তাহলে বলবেন ওইটা বলার পরে এ তারপরে বাকিটা বলবে। যেমন এখন যদি বাসতো 10টা 20 আমি বলতাম sono le 22 e 20 যদি 22 e 10টা 3. বাজতো তাহলে আমি বলতাম sono le 22 e 30 ঠিক আছে ok allora poi quando è il tuo compleanno quando è il tuo compleanno Il mio compleanno è 0, 5 gennaio. 5 gennaio. Guarda, আপনার জন্মদিন কবে? Quando è il tuo compleanno? So আপনি অ্যান্সার করবেন কিভাবে? Il mio compleanno l'anno 25 Il mio compleanno è আচ্ছা এটা কিভাবে বলতে হয় আমি বলে দিচ্ছি 30. আপনি প্রথমত ডেটটা বলবেন তারপরে মাসটা বলবেন। ধরেন আমার জন্ম 30 জানুয়ারি আমি তাহলে বলবো il mio compleanno è il 30 gennaio আপনার জন্ম মনে করি যে ডিসেম্বরের 15 তারিখ il mio 5 compleanno è gennaio. il 15 dicembre মনে করি আপনার জন্মদিন আজকে তাহলে আমি বলবো il mio compleanno è il oggi oggi এটা বলতে পারি il mio compleanno è oggi অথবা যদি আমি তারিখটা বলতে চাই il mio compleanno è il 1 settembre আজকে 1 সেপ্টেম্বর তাই না জি ওকে আর যদি কালকে হয় সো il mio compleanno è domani এরকম ভাবে আর কি mio compleanni e Io no, il mio. আচ্ছা il এগুলো mio লেখা মানে কি compleanno যেভাবে লেখা আছে একদম হুবহু সেম ভাবে বলবেন তাহলে না সঠিক উচ্চারণটা হবে তাই না সঠিকটা বলা হবে না তো ভুল বলবেন ঠিক আছে 10 Che giorni Il mio, oggi è il mio della... compleanno è il Oggi è 5 febbraio. settimana. Febbraio. domanda. 10 bravissimi Oggi è bravi ওকে যার যেটা জন্মদিন তাহলে আমরা এইভাবে বলবো ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা আছে qual è la tua stagione preferita stagione মানে কি বলতে পারবেন stagione ঋতু maestro. bravissimo bravo এটা অনেকে কনফিউজড হয়ে যায় স্টেশনকে বলা হয় সিওনে আর স্টাজিone মানে হচ্ছে আপনার ঋতু দুইটা সিমিলার বা দুইটা অনেক আকাশ আর পাতাল মিনিং পার্থক্য আর কি সো qual è la tua stagione preferita তোর পছন্দের ঋতু কোনটি Rita e Scusa maestro, ho una domanda. সি arrivo un secondo সো আপনাকে যদি জিজ্ঞেস করে তোমার পছন্দের ঋতু কোনটি সো ইতালিতে কয়টি ঋতু আছে 4টি আছে কি কি আছে Estate, inverno, l'inverno, autunno. primavera, autunno, bravissimo, 4টা ঋতু আছে আর কি so qual è la tua stagione preferita la mia stagione preferita è l'estate Estate. primavera l'autunno হতে পারে primavera হতে পারে অথবা Vero. l'inverno হতে পারে যেটা আপনার সেটা বলবেন আর কি ঠিক আছে ti piace la musica তোমার কি Mi piace. মিউজিক পছন্দ ti piace sì, la mi piace la Mi musica piace la musica classica. ব্রাভিসিমা সো আপনাকে যদি জিজ্ঞেস করে যেমন তোমার মিউজিক পছন্দ এবং কোন ধরনের হোয়াট কাইন্ড অফ মিউজিক আর কি কোয়ালে জেনেরে মানে কোন ধরনের সেক্ষেত্রে আপনি বলতে পারেন মি পিয়াসে লা মুজিকা ক্লাসিক মিউজিক পছন্দ আমার আরবিক মিউজিক পছন্দ ল্যাটিন আমেরিকান মিউজিক পছন্দ ইংলিশ মিউজিক পছন্দ পপ মিউজিক পছন্দ র‍্যাপ পছন্দ যার যেটা পছন্দ সেটা আর কি ভাই বাংলা বাউল পছন্দ তাহলে কি করবে বাউল তো বাংলা বাউল বলতে পারেন এটা তো ইতালিতে নাই আসলে বাংলা এটা বাউল কি আছে ইতালিতে নাই আর কি আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনার মুজিকা ট্রাডিশনালে আর বাউল মিউজিকটা তো ট্র্যাডিশনাল মিউজিক একটা তাই না এটা তো অন্য দেশে এরকম ভাবে নাই সো এটাকে বলতে পারেন মি পিয়াচে লা মুজিকা tradizionale ট্রাডিশনালে Maestro, ho una domanda. Ho una জি প্রেগো domanda. বলুন হাসান বলুন Sì, quando devo usare, prima, qual è l'articolo devo usare prima? Strada. allora এখন আমরা আর্টিকেল শিখবো না আর কি এগুলো হচ্ছে আমাদের কারণ আর্টিকেল Ho হচ্ছে গ্রামারের confusione, ma right? non so. হ্যাঁ মানে প্রিমা La স্ত্রা o lo, solo mi dici. Dica. লা প্রিমা কারণ এটা হচ্ছে ফেমিনিলে তাই না লা প্রিমা স্ত্রাদা আর কি Anche ঠিক আছে? se, anche se prima è S più consonante.
আচ্ছা, প্রিমার এই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে না আর কি, স্ত্রাডার উপরে ডিপেন্ড করে। স্ত্রাদা এটা কি মাস্কুলিন না ফেমিনিলে? যেহেতু স্ত্রাদাটা হচ্ছে আপনার ফেমিনিলে, ফেমিনিনে। এই ক্ষেত্রে হবে লা প্রিমা স্ত্রাদা আর কি। ঠিক আছে, Anche se এটার উপর qua dipend করে আর কি। stagione, così maschile, হ্যাঁ, la কারণ femminile, এখানে যেমন হচ্ছে আপনার স্তাজন এটা কি আপনার ফেমিনিলে, ঠিক আছে? femminile. এই জন্য হয়েছে লা তুয়া স্তাজিone preferita। আর যদি এটা ধরেন আপনি যেমন কমপ্লেয়ানো, এটা কি মাস্কিলে, ইল তুo compleanno। যাই হোক, এগুলো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। আমাদের এই যে আমাদের ক্লাসগুলো হবে, এখানে আমরা গ্রামার শেখাবো না। গ্রামাটিক্যাল আমরা অনেক ক্লাস করেছি, অনেক ক্লাস করেছে আর কি। আর যারা কোর্স করেন তারা তো শেখেনি আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের একটু অন্য ধাঁচের ক্লাসগুলো আর কি। এগুলো আপনারা জাস্ট হচ্ছে Ok. কিভাবে প্রশ্ন করা হচ্ছে এটাকে মুখস্থ করবেন, কিভাবে অ্যান্সার করবেন সেটা মুখস্থ করবেন। গ্রামাটিক্যাল কোনো কিছু চিন্তাই করবেন না। মনে করবেন পৃথিবীতে গ্রামার বলতে কিছু নাই, নাই। তখন আপনারা এই ক্লাসগুলো করবেন আর কি। তখন মনে করবেন পৃথিবীতে গ্রামার এক্সিস্ট করে না, ব্যাকরণ বলতে কিছু নাই আর কি। যেমনটা হচ্ছে একটা বাচ্চা শেখে আর কি, আপনার বয়স 5 বছর বয়স পর্যন্ত গ্রামার বলতে কিছু এক্সিস্ট করে আপনি জানতেন পৃথিবীতে? না। না, আপনার মা আমরা বলতো। আমরা এখন সবাই বাম্বিনো ভাই। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে শুধুমাত্র আমরা শিখবো আর কি। তারপর গ্রামাটিক্যাল জিনিসগুলো পরের ব্যাপার আর কি, আমাদের মুখে জড়তা কাটাতে হবে আর কি। Va bene, allora, qual è la tua stagione preferita? তোমার পছন্দের ঋতু কোনটি? কি বলবেন? La mia stagione preferita è, যেটা পছন্দ আপনার, l'inverno, autunno, primavera, l'estate, ঠিক আছে? Ti piace la musica? তোমার কি মিউজিক পছন্দ? Quale genere? Mi piace, sì, mi piace la musica. Musica tradizionale, musica araba, Arabic music আর কি, musica italiana, Italian music, musica latina, মানে ল্যাটিন মিউজিক আর কি। যার যেটা পছন্দ সেটা বলবেন আর কি। সো আবার রিপিট করছি আমি, che giorno è oggi? আজকে? কি বার? Oggi è venerdì. Domenica. Oggi è domenica, venerdì না আজকে, oggi è Domenica. domenica. Oggi è domenica. Che ore sono? Che ore sono? Sono Sono le 22 sono le 8. 18. E Ok, sono le 22 e 8, তাই না? জি, Quando è il tuo compleanno? Il Il mio mio compleanno. Il mio compleanno compleanno è gennaio, il 1 gennaio 1982. è Natale. ওকে, আপনি তো Primo একবার ডেট ও agosto, বারটা বলে দিলেন আর কি। সো ডাটার দিন আপনি 19, বলে দিলেন আর কি। এইটা যখন আপনি জিজ্ঞেস করবেন আপনার জন্মদিন, তখন আপনি শুধু 85. তারিখ এবং মাসটা বলবেন আর কি। সো 30 gennaio, il mio compleanno è il 30 gennaio, il mio compleanno è il 15 febbraio, primo তার এটা agosto. আছে আর কি। ঠিক আছে? আর তারপর হচ্ছে, qual è la tua stagione preferita? La mia stagione preferita è Preferita è primavera. La mia preferita è stagione. primavera. Ok, perfetto. Ti piace la musica? Quale genere? Sì, mi piace la musica, la italiana. Sì, mi, La musica è sì, mi piace la Sì, mi musica piace classica. la musica italiana. musica, Musica. la musica italiana, যেটাই হোক বা ক্লাসিকা, যার যেটা পছন্দ। La musica italiana. esatto, musica. Ok, bravissimi, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? Chiaro? Maestro, Sì, chiaro. classico বলতে কি বুঝাইছে? ক্লাসিকা মানে Classic. ক্লাসিক মিউজিক আর কি, ক্লাসিক মিউজিক যেগুলোকে আমরা বলি আর কি আপনার। Okay. ওকে, তারপর una sai suonare uno strumento, এটার বাংলাটা হচ্ছে, suonare মানে তুমি কি প্লে করতে জানো, uno strumento মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র আর কি। তুমি কি কোনো বাদ্যযন্ত্র প্লে করতে জানো, বাজাতে পারো? সি, No, suono যদি পারেন, লাইক Non গিটার sono. আছে, il piano আছে, তারপর হচ্ছে আপনার বেস No, আছে, non sono. অনেকগুলো Chitarra আছে। আছে। পারেন? no, Non non so suonare Suonare strumenti. strumenti. Ok, strumenti. ti piace leggere? Sì, Sì, mi piace leggere. leggere Ok, তোমার কি পড়তে Storia. পছন্দ? Ti piace leggere? Quale libro? So, sì, mi piace leggere. Il mio libro preferito è, আপনার পছন্দের বইয়ের নাম। Italiano. আপনার যে কোনো একটা বইয়ের নাম বলবেন এই ক্ষেত্রে। যেমন আপনি Cultura italiana. যদি আপনি বলতে চান আপনার পছন্দের বই হচ্ছে কোরআন, বলতে পারেন sì, mi piace leggere. Il mio libro preferito è il Corano. যদি এখানে কেউ হিন্দু থাকেন, তাদের আপনাদের যদি ধর্মীয় কোনো গ্রন্থ থাকে সেটা বলতে পারেন। যদি আপনার পছন্দ হয় সাহিত্য, সেটা বলতে পারেন লা
লেত্তুরা আর কি, ঠিক আছে। তারপরে আপনি যদি বলতে চান হচ্ছে আপনার লিটারাতুরা আর কি, লিটারাতুরা। তো আপনি যদি বলতে চান আপনার উপন্যাস পছন্দ, il mio libro preferito è, যেমন হচ্ছে হুমায়ুন যদি থাকে সেটা বলতে পারেন, রবীন্দ্রনাথের কোনো উপন্যাসের বই যদি নাম লেখা থাকে সেটা বলতে পারেন আর কি। আর যদি আপনার আহ উপন্যাস পছন্দ, উপন্যাসকে বলা হয় হচ্ছে রোমান্সো, ঠিক আছে। Romanzo. Il mio libro preferito preferito è il Guardi spesso la televisione, La televisione. Sì, quindi guardi প্রায় সময় টিভি Spesso দেখো। la televisione. guardi Sì, spesso la sì, televisione. guardo spesso la televisione. No, non Sì, la guardo guardo Sì, spesso guardo la spesso la televisione. televisione, No, esatto, guardi non la spesso guardo la spesso. televisione। আর না, আমি প্রায় সময় টিভি দেখি না। আহ No, 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 non la non la guardo guardo no, spesso. non la guardo spesso, Non guardo. না প্রায় সময় দেখি না, Che vi defi? esatto। qual è il tuo film preferito? তোমার Il mio, মুভি কোনটি? il mio film preferito è Hindi. Bravissima। Il mio film preferito è হিন্দি, যদি হতে পারে হিন্দি মুভি আমার পছন্দ আর কি। বাংলা, Hindi detto no, non detto. ইংরেজি, যার যেটা পছন্দ সেটা আপনি বলতে পারেন আর কি। আপনি যদি মানে নির্দিষ্ট ভাবে বলতে চান আপনার পছন্দের একটা মুভি, যেমন আমার এই পর্যন্ত যতগুলো মুভি দেখেছি সব থেকে পছন্দের হচ্ছে আপনার থ্রি ইডিয়টস। আমি যতবারই দেখেছি আমি কখনো বোরিং ফিল করি না মুভিটা দেখলে পরে, আমার খুব এনজয় করি আর কি, এখান থেকে অনেক কিছু শেখার। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি il mio film preferito è থ্রি Chi è? ইডিয়টা। ইডিয়ট এটার ভাষা থেকে বলা হয় ইডিয়টা, Idiot. ইডিয়টা, Vai initorato, vai. ঠিক আছে। আহ Guardi qual è spesso. il tuo piatto preferito? পিয়াত্তো বলতে বোঝানো হচ্ছে আপনার খাবার, প্লেট, Sabato. ডিশ। তো qual è il tuo Qual piatto è il preferito? tuo Il mio piatto preferito è pizza. preferito è riso profumato. Riso, Il riso. mio preferito Ah, piatto Il di mio biryani. piatto la pizza, preferito spaghetti. è Il mio piatto preferito è riso. ওকে, bravissimi। আজকে আমরা এই পঁচিশটি শিখবো আর কি। এখন এখানে মনে করেন যে মানে এই 25টি শিখলে আপনার কনভারসেশনটা কেমন হবে জানেন? যেমন আমরা যদি প্রথম থেকে শুরু করি, যেমন মেহেদি, আয়ুত, আমি, মানে আমি আর আপনি ধরেন কথা বলতেছি, এইগুলো আমি বলবো আপনি অ্যান্সার করবেন আর কি। অমিতি কি আমি mi chiamo Afi. Mi chiamo Rasi. Mi chiamo মানে Taxi. সবাইকে আমি ধরবো, কিন্তু আগে chiamo মেহেদি Taxi. ট্রাই করি, মানে সে কিভাবে অ্যান্সার করতেছে সেটা আপনারা বুঝবেন, তারপর আবার আমি সবাইকে ধরবো আর কি, যেমন কিভাবে আর কি কনভারসেশনটা হওয়ার কথা আর কি। হ্যাঁ, আপনারা সবাই মিউট থাকেন, সে শুধু কথা বলো, আপনারা শুনুন একটু। কমেদি কি আমি? Io mi chiamo Mehdi, Quanti anni hai? io ho 23 anni, Io Di ho dove 23 sei? anni. sono bengalese di Dhaka, Dove abiti? abito a Cremona. Qual è il tuo numero di telefono? Il mio numero di telefono 345 924 Vabbè, basta, 9181. basta, বলার দরকার নেই আর কি, vabbè. Qual è la tua Gmail? La mia Gmail, È così così. যার যার জিমেলটা বসায় দিবেন, জিমেলটা বললাম না মাত্র, সরি। Ok, che lavoro fai? Faccio il cuoco, Il cuoco. Studi o lavori? যেমন এটা বলে ফেলছেন, এই ক্ষেত্রে প্রশ্ন করার দরকার নেই, তারপর tutti e due. tutte e due. Che cosa studi? Studio il corso dell'italiano, Il corso lingua di... dell'italiano. Ok, dove studi? Studio sulla online con Appiv Italia. Ok, dove lavori? Lavoro in un ristorante. Qual è il tuo hobby preferito? Il mio hobby preferito è leggere, giocare a calcio, viaggiare. Ok, quindi tante. Hai fratelli o sorelle? Sì, ho un fratello, non ho sorelle. Ok. Hai animali domestici? No, non ho animali domestici. Qual è il tuo colore preferito? Il mio colore preferito è bianco. È bianco. Che giorno è oggi? Oggi è domenica, Che ore sono? sono le 22:16. 16, ok. Quando è il tuo compleanno? Il mio compleanno 1 gennaio. Il 1 gennaio.
Qual è la tua stagione preferita? La mia stagione preferita è estate. Ti piace la musica? E quale genere? Sì, sì, mi piace la musica. Preferisco classica inglese. Ok. Sai suonare un strumento? No, non sono suonare strumenti. Ti piace leggere? Quale libro? Sì, sì, mi piace leggere. Il mio libro preferito, parlo l'italiano e adesso libro di patente e romantica. Maestro बोला कि सेটা नाम জানে কি উপন্যাসের বললেন Romanzo volevo. রোমাঞ্চ scusa. Guardi spesso la televisione? No, non guardo troppo, non guardo spesso. Qual è il tuo film preferito? Il mio film preferito 3 Idiots. Oh, anche tu. Qual è Sì, il tuo perché piatto quando preferito? il mio piatto preferito è il biryani, Il biryani. Ma perché ti piace biryani? perché quello è il piatto di tradizione di bengalese, perché ci sono Bravissimo. tanti masale, anche È carne di speziato, mucca, quindi speziato, abbastanza speziato. speziato. ওকে ব্রাভিসিমি এখানে যেমন 25টি দেখলাম আমরা আরো বাকি আরো আমাদের অনেক প্রশ্ন আছে এগুলো আমরা একটা ক্লাস আমরা দেখতে পারবো না আমাদের অনেক আছে আরো এগুলো আমরা ধীরে 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 নেক্সট ক্লাসগুলোতে দেখবো আর কি তারপর বুঝতে পেরেছেন এই যে 25টি প্রশ্ন যে আজকে শিখলেন আপনারা মানে যারা এখানে যারা নতুন আছেন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই মনে করেন যে আপনি গ্রামার কিছুই পারেন আপনাকে মাস্কিলেও পারতে হবে না সেমি মিলিও না মানে বর্তমান কালে না অতীত কালে না এই 25টি প্রশ্ন আপনি প্রশ্নগুলোর মানে কি সেটা জানবেন এগুলোকে অ্যান্সার করবেন এই যেভাবে মুখস্থ করবেন আর কি আমি যেভাবে তার সাথে কথা বললাম এইগুলো আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার কেউই নেই কথা বলার নিজেকে প্রশ্ন করেন এইভাবে গ্লাসের সামনে যান আয়নার সামনে স্পেকিওর সামনে come ti chiami mi chiamo Ronnie Hussain quanti anni hai io ho 26 anni dove abiti abito a Roma আপনি আপনার মতো করে বলবেন অ্যান্সার করবেন তারপরে আপনি কাউকে বলতে পারেন আপনার আশপাশে আছে এগুলো আমাকে প্রশ্ন করো তো আমি এগুলো অ্যান্সার করবো গেল এটা এটা একটা টেকনিক তাই না যাদের কেউই নাই আর যাদের লোকজন আছে কথা বলার জন্য পার্কে যাবেন নিয়ে যাবেন সেটা তো আছে আর কি তাই না তো আপনাদেরকে বলেছিলাম এর পাশাপাশি আমি আজকে একটা দিয়ালগ দেখাবো আপনাদেরকে দেখি দিয়ালগটা আমি শেষ করতে পারি কিনা আমি দেখানোর চেষ্টা করব তো এইখানে যে 25টি প্রশ্ন আমরা করলাম আপনাদেরকে আপনারা অ্যান্সার করার চেষ্টা করলেন এবং এখানে এক একজনের অ্যান্সারটা কিন্তু এক এক রকম হবে সো আপনারটা কোনটা হবে আপনাকে কিন্তু জানতে হবে তাই না হ্যাঁ প্রত্যেকের জি। answer আমার পক্ষে জানা সম্ভব না ওই জন্য কিছু কিছু জায়গাটা বাদ রাখা ওইখানে আপনার যেটা সেটা আপনার সাথে যেটা চাই সেটা আপনি বলবেন Avete domanda? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত 25টি প্রশ্ন থেকে No, ভাইয়া ওকে ওকে perfetto allora vediamo il dialogo তাহলে আমরা dialogoটা দেখি আর কি হ্যাঁ তবে আমাকে একটা কথা দিতে হবে ইটালিতে যারা আছেন এই dialogoটা শেখার পর কালকে সকালবেলাতে আপনারা যাবেন বারের মধ্যে এগুলো ইউজ করবেন সকালে যাওয়ার পরে আর কি ঠিক আছে পারবেন তো ঠিক আছে জি ভাইয়া ইনশাল্লাহ এবং সেটা আপনাদের রিভিউ জানাবেন ইমপ্রুভমেন্টটা কেমন আসলো আর কি কেমন লাগলো আর কি হ্যাঁ কথা বলে কনভারসেশন করে আর কি তবে আশা করছি আপনারা যারা ফেসবুকে আছেন বা যারা এখানে আছেন এইখানে আমরা যে ডায়লগসটা দেখবো একবারে কমপ্লিট একটা ডায়লগ এটা যদি আপনি এই ডায়লগসটার মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো যদি মুখস্থ করতে পারেন আপনি কোনো কিছু খেতে যেয়ে বারের মধ্যে আপনাকে আর সমস্যা পড়তে হবে না ইনশাল্লাহ আর কি মোটামুটি অনেক কিছু এখানে লেখা আছে আর কি হ্যাঁ তো একটা ডায়লগস শিখতে গেলে সবার আগে আপনাকে কি করতে হবে জানেন সবার আগে আপনাকে আহ শব্দগুলোকে মুখস্থ করতে হবে আর কি কিছু শব্দ ওই ডিয়ালগের মধ্যে যেগুলো ব্যবহার করা হয়েছে আর কি ঠিক আছে ওইগুলো আপনাকে আগে মুখস্থ করতে হবে তারপর আপনাকে ডায়লগটাকে সাজাতে হবে আর কি তাহলে পরে আপনি অল্পতেই ডায়লগসটাকে ডিয়ালগটাকে আপনি মেমোরিজারে বা শিখতে পারবেন আর কি Allora, ecco qua. Vedete, দেখতে পাচ্ছেন? জি মাস্টার জি ওকে আবারও বলছি দয়া করে যারা হচ্ছে এখনো শেয়ার করেননি প্লিজ শেয়ার করে দিবেন আর কি কারণ অনেকে আছে যে যারা ইটালিয়ান ভাষা শিখতে আছে তারা জানে না কোথা থেকে শিখবে যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যাতে ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে আর কি। শেয়ারের অপশনটা একটু বলে দেন এখান থেকে করতে পারবেন না আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে কি একটু ব্যাগে এসে আমাদের ফেসবুক অফিসের ফেসবুক পেজে ঢুকলে পাবেন এখান থেকে শেয়ার করে দিবেন আর কি ঠিক আছে
অফিবের ফেসবুক পেজ থেকে আর কি। এখানে কিন্তু প্রায় 70-80 জন আছে। শেয়ার করলে কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যাবে আর কি। Allora, আপনারা দেখতে পাচ্ছেন তো? আমি শেয়ার করছি তো। ঠিক আছে, গ্রাzie। দেখতে পাচ্ছেন? Mi scusi Massimo, Via. posso fare una domanda? জি জি জি, প্রশ্ন নেব। শুধু শেয়ার করে আপনাদের স্ক্রিনশটটা ক্লাস শেষে আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, আপনাদেরকে আমরা পিডিএফটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কালকের ভিতরে সবাই পেয়ে যাবেন, অনেকেই শেয়ার করবে। শেয়ারের অপশনটা একটু আরেকবার বললে ভালো হবে। Allora, আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে সেখানে তো শেয়ার অপশন আছে, আপনার 3টা অপশন আছে না সেখানে? ফেসবুকে যে আমি তো এই প্রোগ্রামটা লাইক, পাওয়া লাগবে না। লাইক ফেসবুকে যাবেন, ফেসবুকে আপনি যাবেন অফিবের পেজে, যাওয়ার পর দেখবেন যে লাইভ হচ্ছে, ক্লাসটি লাইভ হচ্ছে। ওইখানে লাইভের নিচে দেখবেন লেখা আছে লাইক, কমেন্ট, সেন্ড এবং শেয়ার। শেয়ারে যাবেন, শেয়ারে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন শেয়ার নাও। ক্লিক করলে হয়ে যাবে আর কি, ঠিক আছে? শেয়ার, তারপর জি শেয়ার নাও। ভাইয়া। ওকে, পেরফেক্টো। ডিয়ালোগো ইন বার, বারের মধ্যে সংলাপ আর কি। আমরা এটা এখন দেখবো আর কি, খুবই মনোযোগ সহকারে আর কি বোঝার চেষ্টা করবেন। কেউ পের ফাভরে কথা বলবেন না, কথা করবে। আল্লোরা, যেমন এখানে দেখতে পাচ্ছেন বেবান্দে। বেবান্দে মানে কি? বেবান্দে মানে হচ্ছে আপনার ড্রিঙ্কস, পানীয়, মানে পানীয় যে দ্রব্যগুলো আছে আর কি, সেগুলোকে বলা হয়। এটা কি, এটা যেমন আমরা ইংরেজিতে বলে হচ্ছে বেভারেজ, তাই না? এটা ইটালিয়ান ভাষাতে বলা হয় বেবান্দে। বেবান্দে মনে রাখবেন আর কি, বেবান্দে। কাফে, কাফে মানে কফি। কফি। কাফে মাক্কিয়াতো, কাফে মাক্কিয়াতো কাফে মানে কফির মাক্কিয়াতো সাথে অল্প দুধ। আর যদি বলে কালদো। কাফে মাক্কিয়াতো caldo. কালদো, মানে এটা কফির সাথে অল্প দুধ, গরম কফি আর কি। কাফে মাক্কিয়াতো ফ্রেদ্দো, যেটা হচ্ছে আপনার ঠান্ডা কফিও আছে আর কি। ঠান্ডা কফি। হ্যাঁ। আর কাফে কোর্রেত্তো কাফে কোরেত্তো মানে কফির সাথে অ্যালকোহলের অ্যালকোহল সঙ্গে থাকে আর কি, এটাকে বলা হয় কাফে কোর্রেত্তো। কোরেত্তো। কোর্রেত্তো, দুইটা রে আছে তো, দুইটা টি আছে, সো কাফে কোর্রেত্তো। কোরেত্তো। সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে আপনার Cappuccino. কাপুচিনো। 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 বাংলাদেশে যেটাকে বলা হয় ক্যাপাচিনো, না ক্যাপাচিনো বলে আর কি। না, এটা হচ্ছে ইটালিতে বলা হয় কাপুচিনো। কাপুচিনো। Cappuccino. এজাত্তো। তারপর আছে লাত্তে মাক্কিয়াতো। লাত্তে মাক্কিয়াতো। Macchiato. Latte macchiato. লাত্তে মাক্কিয়াতো, যেখানে হচ্ছে আপনার প্রচুর দুধ থাকে, Macchiato. অল্প পরিমাণে কফি দিয়ে মাক্কিয়ারে করবে, অল্প পরিমাণে কফি থাকে, বেশিরভাগই দুধ থাকে, এটাকে বলা হয় লাত্তে Latte macchiato. মাক্কিয়াতো। মাক্কিয়াতো। আচ্ছা, এই কফিগুলো আসলে এক্স্যাক্টলি কিভাবে হয় যদি আপনাদের না জানা থাকে, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, সমস্যা নেই। এইগুলো প্রত্যেকটা গুগলে সার্চ করবেন বা ইউটিউবে লিখে সার্চ করবেন কাফে, তখন কফিটা কিভাবে বানাচ্ছে, প্রত্যেকটা কফি। আপনারা অনেকে আছেন যে এই সবগুলো কফির নাম জানেন না, তাই না? তাহলে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে, আচ্ছা এটা এইভাবে বানায়, তাহলে আমি এটা ট্রাই করতে পারি আর কি। বুঝতে পেরেছেন? এক এক সময় এক একটা ট্রাই করবেন বোঝার জন্য আর কি, স্বাদটা যে কোনটা কেমন আর কি। Succo তারপর di আছে frutta. সুক্কো দি ফ্রুত্তা। সুক্কো দি ফ্রুত্তা মানে হচ্ছে Frutta. ফলের রস, বা আমরা জুস বলি যেটাকে আর কি, এটাকে বলা জি। হয় সুক্কো দি Succo di frutta. সুক্কো দি ফ্রুত্তা, ঠিক আছে? সুক্কো দি ফ্রুত্তা। সুক্কো দি ফ্রুত্তা। Spremuta di arancia. তারপরে হচ্ছে স্প্রেমুতা Spremuta di arancia. এখানে লিখেছে কমলার শরবত, আসলে শরবত না, এটা হচ্ছে আপনার স্প্রে মেরে বোঝানো হয় কোনো কিছু হাত দিয়ে, মানে চাপ দিয়ে রস বের করা আর কি, এটাকে বলে স্প্রে মেরেছে। আর অরেঞ্জটাকে দেখবেন চাপ দিয়ে রস বের করে, এই জন্য এটাকে বলা হয় স্প্রেমুতা Spremuta di arancia. Spremuta di দারাঞ্চা, একসঙ্গে আর কি, স্প্রেমুতা দারাঞ্চা। arancia. তো কমলার Spremuta di arancia. d'arancia. Arancia. Bevande alcoliche. বেবান্দে মানে আমরা দেখেছি হচ্ছে Bevande পানীয় দ্রব্য। Bevande বেবান্দে alcoliche. আনালকলিকে, এটা হচ্ছে আনালকলিকে। আনালকলিকে মানে হচ্ছে আপনার যেখানে কোনো অ্যালকোহল থাকবে না, Analcoliche. আলকোহল মুক্ত পানীয় আর কি। যেমন আপনি যদি বলেন vorrei bevande analcoliche, আমি হচ্ছে অ্যালকোহল মুক্ত পানীয় চাই, আমার যেখানে কোনো অ্যালকোহল থাকা যাবে না আর কি। Vorrei. আর bevande alcoliche, De alcoliche. অ্যালকোহল থাকবে, Alcol di Acqua বিয়ার, naturale. ওয়াইন, যেগুলো আছে আর কি, ঠিক আছে এগুলো।
Acqua naturale. আর Acqua aqua naturale মানে gassata. হচ্ছে আপনার Bravo. নর্মাল পানি, আর aqua gassata এটা হচ্ছে আপনার গ্যাস যেটাকে জাতীয় পানি। স্পার্কলিং গ্যাস পানি ওয়াটার বা গ্যাস পানি। গ্যাস পানি, হ্যাঁ গ্যাস। গ্যাস জি পানি বলা হয় Acqua aqua gassata. gassata, আর Gassata. aqua naturale নর্মাল পানি আর কি। নর্মাল পানি। Normal pani, sì, beh. এইগুলো হচ্ছে আপনার Maestro, ti posso fare una domanda? জি প্রেগো। Maestro, caffè amaro, এইটা কি caffè? কাফে আমার একটু মানে একটু তিতা টাইপ অফ হয় কফিটা আর কি। আপনার কফিটা এমনিতেও হয়, বাট এটা কিভাবে বোঝে আপনার আর কি, এটা কাফে আমারও আর কি। আমারও মানে হচ্ছে আপনার তিক্ত, তাই না? তিতা বোঝানো আর কি আর কি। আচ্ছা, অনেক বেশি Black তিক্ত, coffee এটাকে type-এর। কাফে আমারও বলে। বুঝিনি। মানে অনেক বেশি তেতো কাফেটাকে হচ্ছে কাফে আমারও বলে। বলতে পারে কাফে আমারও, ট্রপ্পো আমারও আর কি। চিনি Grazie. ছাড়া। বা একটা প্রশ্ন করা যাবে? জি প্রেগো। বোর্রে উন কাফে মানে আমাকে একটা কাফি দাও, এটা বোঝানো হয়েছে না? আচ্ছা, বোর্রেই মানে হচ্ছে আমি চাই আর কি। বোর্রেই মানে আমি চাই। তো এটার পর আপনি যে কোনো কিছু বলতে পারেন। যদি আপনি বলতে চান যে বোর্রেই কাফে মানে কি, আমি কফি চাই। বোর্রেই কাফে মাক্কিয়াতো কালদো, আমি গরম কফি চাই। আপনি যদি বলেন বোর্রেই স্প্রেমোতো দ্বারা, হ্যাঁ বলিও মানেও কাফে, বলিও মানেও চাই, কিন্তু সঠিক সুন্দরটা হচ্ছে বোর্রেই। সো আপনি বোর্রের পরে যে কোনো শব্দটা যদি বলেন তাহলে কিন্তু আপনি ওইটা চাইতে পারেন। সো বোর্রেই আকোয়া নাতুরালে, যেটা বলেন আপনি বোর্রেই আকোয়া গাসাতা, আমি গ্যাস ওয়াটার চাই আর কি, এরকম ভাবে আপনি বলবেন আর কি। তারপরে Grazie. আসি দা মানজারে। দা মানজারে মানে বোঝানো হচ্ছে খাওয়ার জিনিস আর কি। দা Mangiare. মানে কি? Mangiare, খাবার জিনিস। আচ্ছা, মানজারে মানে তো খাওয়া। আর যদি আমি বলি দা খাবার। মানজারে খাবার জিনিস। মানে খাবার কোনো কিছু আর কি, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্রিয়স প্রিয়। অথবা বিরস। দুইটার মানে হচ্ছে একই আর কি। এটা ব্রিয়স। নর্থ মিলানো, মানে নর্থ ইতালির দিকে হচ্ছে ব্রিয়স বলে। আমাদের রোম তারপরে নিচের দিকে যেমন পালেরমো, ওইদিকে বলে হচ্ছে আপনার কর্নেত্তি। সো ব্রিয়স Cornetto. ব্রিয়স বা কর্নেত্তি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিতে রুটির মতো অনেকটা, এটাকে বলে ব্রিয়স বা কর্নেত্তি। ক্রোশেন্ট বলতে পারেন আপনারা আর কি। তারপর হচ্ছে দেখতে Torte পাচ্ছেন e pestate. তর্তে। Torte e pesticchi. Pesticchi. পাস্তিচিনি। তর্তে মানে হচ্ছে কি কেক। Cake. পাস্তিচিনি মানে হচ্ছে আপনার পেস্ট্রি, যেটাকে বলে আমরা আর কি। তর্তে পাস্তি চিনি। পাস্তিচিনি আর কি। তর্তে এ পাস্তে চিনি। এটা কিন্তু দুইটা জিনিস আর কি। তর্তে মানে কেক আর কি। Cake. আর pesticini. আর পাস্তে চিনি মানে পেস্ট্রি। পেস্ট্রি। Cake. আর পানিনি, পানিনি মানে হচ্ছে আপনার স্যান্ডউইচ। Panini. পানিনি, এটাকে বলা হয় পানিনি। স্যান্ডউইচ। তারপরে আমরা অনেক সময় বলি না যে আপনার মানে পিজ্জেতে। একটা পিচ, একটা স্লাইস, এটাকে কয়েকটা নামে ডাকা হয় আর কি। যেমন বলা হয় আপনার পিৎসেতে, কি বলে? পিজ্জেতে। পিৎসেতে মানে একটু ছোট একটা পিস আর কি। পিৎসেতে, পিৎসেতে। Tranci, tranci, pizzi di pizza. পিৎজা। Pizza মানে হচ্ছে আপনার ছোট পিৎজার ছোট একটা টুকরা অংশ। অংশ আর কি, এক্স্যাক্টলি। আর পিৎসেতে মানে হচ্ছে আপনার এটাকে বোঝানো ছোট একটা অংশ আর কি, ঠিক আছে? অথবা ত্রাঞ্চি। সো পিৎসেতে অথবা পেৎসি দি পিৎজা, এটা বেশি প্রচলিত আর কি। তারপরে দেখতে পাচ্ছেন স্ন্যাক্স। Snacks মানে আমরা যেটা খাই আর কি, ইংরেজিতে বলি আমরা, এটা একই আর কি আপনার। তারপরে এতটুকু জানলে পরে কিন্তু মোটামুটি আমরা এখন কনভারসেশনে যেতে পারি। একটা কনভারসেশন আর কি, এখানে দেখতে পাচ্ছেন একটা কনভারসেশন আছে আর কি। কোমে অর্দিনারে, কিভাবে অর্ডার করতে হয়। তো এখানে লেখা আছে di solito prima di ordinare bisogna fare lo scontrino alla cassa. Ecco alcune espressioni per ordinare qualcosa da bere o da mangiare. সাধারণত অর্ডার করার আগে আপনাকে ক্যাশিয়ারের কাছ থেকে একটি রসিদ দিতে হবে, মানে পে করে আপনাকে যেটা রসিদটা সেটা সংগ্রহ করতে হবে। তারপরে পানি বা খাবার ব্যক্তি রয়েছে আর কি। যেমন বলেছে আপনাদেরকে vorrei মানে কি আমি চাই। vorrei. So, vorrei un bicchiere d'acqua, per favore. আমি একটি কফি চাচ্ছি, দয়া করে। আমি দয়া করে এক গ্লাস পানি চাচ্ছি। Pani c'è. Vorrei un bicchiere d'acqua per favore. ইটালিতে আপনি যখন কারো কাছে কোনো কিছু চাবেন, সবসময় আপনি পের ফাভরে শব্দটি ব্যবহার করবেন আর কি, অলওয়েজ স্যাম্পরে আর কি। হ্যাঁ, সো যদি আপনি পানি চান, কোনো কিছু কারো কাছে কোনো সহযোগিতা চান, সবসময় আপনি পের ফাভরে শব্দটি ব্যবহার করবেন।
vorrei un bicchiere Maestro. acqua per favore আমি দয়া করে এক গ্লাস জল বা পানি চাই ঠিক পানি আছে চাই ওকে মিদা এখন এই একটাতে বলবেন না আরো কি কি বলা যেতে পারে বা আপনাকে বলতে পারেন আর কি সবই আপনাকে শিখতে হবে আর কি তাহলে আপনি যেভাবে আপনি বলতে চান বা আপনাকে বলুক না কেন আপনি বুঝতে পারবেন একভাবে জানলে শুধু একটাই জানা থাকবে আপনার সো মিদা এটা বলতে পারেন অথবা মিদারে আমাকে দাও বা আমাকে দিন মানে আমাকে দিন বা আপনি কি আমাকে মিদা দিবেন আমাকে দিবেন এখানে যদি তুমি লিখা কিন্তু হবে আসলে সাধারণত আপনি করে আর কি সো মিদা বা মিদারে আমাকে দিবেন দয়া করে সো মিদা un pacchetto di patatine per piacere আর per favore এটা হচ্ছে কি একই দয়া করে দুইটার মিনিং একই Per piacere. মিদা un pacchetto মিদা di patatine দি per পেয়ার piacere দয়া করে আমাকে দয়া এক করে আমাকে প্যাকেট দিন চিপস অথবা এখানে কি বলতে পারতাম vorrei un pacchetto di patatine এটা বলতে পারতাম অথবা বলতে পারতাম mi darebbe un pacchetto di patatine এটা দেন আর কি এবং নিচে লেখা আছে mi darebbe un cornetto alla crema per favore আপনি কি আমাকে একটি ক্রিম ক্রিয়েশন দিতে পারবেন দয়া করে এইটা বুঝতে পেরেছেন তিনটা মানে সেম একই mi darebbe তারপর আপনি যেটা চাচ্ছেন mi সেটা darebbe mi darebbe okay. হ্যাঁ তারপর এখানে আরো দুইটা আছে সেটা হচ্ছে মি ফা অথবা মি মিফা ফারেব্বে Mi fa, আমার জন্য mi করুন fa, অথবা আমার জন্য করুন mi একই আর কি। মি farebbe. ফা বা মি ফারেব্বে যেমন এটা আপনি কখন বলবেন এখানে লেখা আছে দেখেন আর কি per cibi o bevande da preparare এটা আপনি ওইখানে প্রস্তুত করা থাকে না সেটাকে প্রস্তুত করে দিবে আপনাকে যেমন হতে বা আপনি যাওয়ার পরে বলেন আমাকে একটা পানীয় দাও কি দেবে আপনার সেটা হতে পারে আপনার কতলেতা তারপরে আপনার আহ, মানে ডিম দিয়ে সেটাকে প্রস্তুত করতে হবে কোন একটা খাবারের জিনিস আর কি প্রস্তুত করে দিবে সেক্ষেত্রে আপনি বলবেন মি ফা অথবা মি ফারেব্বে আচ্ছা এখন আপনাকে কফি কি প্রস্তুত করে দেয় না প্রস্তুত করা থাকে প্রস্তুত করে দেয় তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন মি ফা un caffè per favore তাই না বা মি ফারেব্বে un caffè per favore Mi farebbe, mi তাই না fa una... ওকে আচ্ছা Maestro. এখন পানি যদি চাই যে মি ফা un caffè d'acqua এটা কি বলা চলে না না না, পানি তো এটা তো ready তৈরি করে থাকে। দেয় আর কি, দিয়ে দেয় তাই না তো এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে বলা যাবে না আর কি কফিটা বানিয়ে দেয় ঠিক আছে বা যেটা তৈরি করা আছে সেটা না আর কি বুঝতে পেরেছেন Sarebbe un panino. যেমন অরেঞ্জ যেটা স্প্রে মতো দাঁড়াচ্ছে এটা কিন্তু করা থাকে না করে দেয় mi করে fa দেয় ওইখানে গেলে প্রথমত স্পট আর কি সো মি ফা una spremuta d'arancio per favore আমাকে দয়া করে একটি কমলার স্প্রেমুতা পানি দিন। হ্যাঁ mi farebbe un panino con prosciutto per piacere আর কি হ্যাঁ আপনি আমাকে কি আমাকে prosciutto দিয়ে একটি পানি পানি করে দেন। দিবেন দয়া আচ্ছা করে আপনি যদি বলেন আমাকে একটা কতলেত্তা দিয়ে পানিটাও করে দেন mi farebbe un panino con la cotoletta per piacere বা per favore আমাকে কতলেত্তা দিয়ে একটা পানিনো করে দিন আর কি তো বোঝা গেছে মোটামুটি 5টি ব্যবহার করা হয় কি কি vorrei mi da mi darebbe mi da mi mi da mi daretta mi fa mi fa farebbe per favore দয়া করে piacere মানে দয়া করে দয়া ঠিক আছে করে ওকে সো এটা হচ্ছে Per একটা piacere. কনভারসেশন শুধুমাত্র কিসের জন্য এটা হচ্ছে আপনার অর্ডার করার জন্য এখানে কি শেষ না আমাদের আরো কিছু শিখতে হবে যেমন এখানে আপনার হচ্ছে আপনার অন্যান্য শব্দগুলো আছে গ্লাসকে কি বলে বোতলকে কি বলে হ্যাঁ বোতলকে কি বলে টেবিলকে কি বলে এইটা আরেকটা কনভারসেশন আছে এখানে যেমন অন্য আরেকটা কনভারসেশন আর কি এখানে আরেকটা কনভারসেশন আছে সেরকম ভাবে বারের করার জন্য টোটালি 3টা কনভারসেশন আছে আজকে আমরা এই একটাতেই থামবো বাকি 2টা আমরা আগামী রবিবার যে ক্লাসটা হবে সেখানে করবো ইনশাল্লাহ তো আপনি আপাতত কালকে যান যাওয়ার পরে অর্ডার করে কফি খান সেটা আমাদেরকে জানাবেন যে ঠিকঠাক হলো কিনা আর কি হ্যাঁ তো এখন আপনি গেলেন বারে যাওয়ার পরে তো বনজোর্নো বোনাসের এগুলো তো জানেন তাই না যাওয়ার পরে কি বলবেন বনজোর্নো আমাকে একটা কফি করে দিন বলবেন? আমাকে একটা কফি করে দেন কি বলবেন Salve, uno buongiorno. caffè macchiato. ciao buongiorno mi fa বা mi farebbe un Mi caffè farebbe un caffè. Ciao, buongiorno. Mi farebbe un caffè, caffè per favore per favore. Sì, esatto ciao আর Per favore chi per favore. esatto ok bravissimi সবসময় per favorটা বলতে হবে আর কি per favore কি সবসময় শেষে বলতে হবে আগে পরে আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে এখন অ্যান্সার করবো আর কি যদি যাদের ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন
আর যারা আমাকে জুমে থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন। আপনি দোমান্দা মাইস্ত্রো একটা আপনি এই ইয়াটা কি পেতে পারি যে যা পড়াইলেন এই বলে পিডিএফটা? হ্যাঁ, আমরা পিডিএফটা দিব, কিন্তু যারা শেয়ার করেছেন আপনারা শেয়ার করে জি। আমাদেরকে আমাদের অফিবের যে পেজ আছে সেখানে একটা স্ক্রিনশট দিবেন আর কি, যে আপনি এটা শেয়ার করেছেন আর কি, ঠিক আছে? তাহলে পরে আপনাকে আমরা এটা ভাই এটা কি আজকে দিবেন না কাল আগামীকাল? আজকে শেয়ার করবেন, আজকে রাতের ভিতরে আমরা জি। সবাইকে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু যদি শেয়ারটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তো সবাইকে দেওয়া সম্ভব না, তাই না? আমরা আজকে কালকের মধ্যে, মানে আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন, কালকের ভিতরে কনফার্ম পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কি, ঠিক আছে? যারা শেয়ার করেছেন তাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা না। আর যদি যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, বা যারা জুম থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, শেয়ার তো প্রেগো বলুন। আমি যে জুম মিটিং থেকে দেখছি সেখানে একটা অপশন আছে যে শেয়ার, সেখান থেকে কি শেয়ার করা যাবে? না, এইটা তো আপনি ইন্ডিভিজুয়ালি শেয়ার করবেন, আমাদের শেয়ারটা চাচ্ছিলাম ফেসবুক থেকে শেয়ার আর কি, ঠিক আছে? ও না, সেটা করেছি, বাট আমি এটা জানতে চাইলাম যে এখান থেকে কি আচ্ছা, করা এখান যাবে। থেকে যদি আপনি শেয়ার করতে চান সেটা ইন্ডিভিজুয়ালি ভাবে আর কি, মানে যদি আপনি আমাদের এই ওকে, ওকে। না মানে না, আমি আপনি ক্লাসটি আসলে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে ফেসবুকে কিভাবে যাব, বাট পরে ফেসবুক থেকেও করেছি, এটা থেকেও করে দিয়েছি, মানে আমি আচ্ছা, দুই জায়গা থেকেই করেছি। জি, ঠিক আছে আপু, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে হয়েছে কি আপু, আপনি যদি এখান থেকে শেয়ার করেন তাহলে আমাদের যে ক্লাসটা হচ্ছে না, জুমের লিংক এইটা শেয়ার হবে আর কি, বুঝতে পেরেছেন আপু? না, আর ওকে, ফেসবুকে ওকে, যদি শেয়ার করেন তাহলে ফেসবুক আমি পেজ বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ। জি জি আপু, thank you। আপনাদের যারা জমে আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? দোমান্দা, না ভাইয়া। কেমন লাগলো আপনাদের নতুন নতুন ভাবে নতুন আঙ্গিকে ক্লাসটি? না না, ভালো লাগছে মাস্টার। অবশ্যই ভালো এটা কি লাগছে। প্রতি রবিবারই হবে মাস্টার? জি, প্রতি রবিবারে হবে। তাতে আপনাদের কি মনে হয়েছে যে এইগুলো জানার জন্য কি গ্রামার দরকার না আছে? ভাইয়া। নো নো নো, এখানে নো কিন্তু পুরো মাস্টার। গ্রামাটিক্যাল, মানে এমন ভাবে আমরা এগুলো তৈরি করেছি যেখানে আপনার হ্যাঁ, একদম ইজি grammatical- পাবে ভাইয়া। মানে কোনো গ্রামাটিক্যাল জানার দরকার নাই আর কি। যেমন চুপ করেন তো কথা। অন্যরা দেখবেন যে যখন ক্লাস করাচ্ছে আপনাকে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল সবকিছু শিখিয়ে দিচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। এটা কারণটা কি? কারণ আমরা প্রাথমিকভাবে গ্রামারের দিকে এত বেশি ফোকাস দেই যে আমরা গ্রামার সবই পারি কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না। এখন আমাদের মাস্টার, আজকের ক্লাস থেকে আমরা যারা মানে কনভারসেশন করতে চাই, কথা বলতে চাই, তাদের জন্য অনেক ইজি হলো বিষয়টা, যে এগুলা প্র্যাকটিস করে করে আমি আমার মুখের জড়তা, আমার মনের ভয়, এগুলা কাটানো যাবে। এক্স্যাক্টলি আপু, এই জন্য এটাকে আমরা করা আর কি। So, আশা করছি আগামী 4টা ক্লাস করবেন, মাত্র 4টা ক্লাস করলেই দেখবেন যে মোটামুটি আপনার কতটুকু অ্যাডভান্স হয়ে গেছে আর কি, ঠিক আছে? কারণ 4টা ক্লাসের মধ্যে মোটামুটি মিনিমাম 5টা ডায়লগ শিখবেন এবং 100টি প্রশ্নের 100টি প্রশ্নের অ্যান্সার করা শিখতে পারবেন আর কি, ঠিক আছে? তাহলে পরে মোটামুটি আপনি আওনা লেভেলের তো যত প্রশ্নগুলো আছে সবগুলি কমপ্লিট। এখানে কিন্তু যেমন আজকে 25টি প্রশ্ন, আপনি কি কি ছিল দেখেন, আপনার নাম, আপনার বয়স, আপনি কোথাকার, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনার কি কালার পছন্দ, আপনার কি খাবার পছন্দ, আপনার কি করতে ভালো লাগে, তারপরে মানে কতগুলো প্রশ্ন এখানে ছিল, কতগুলো টপিক ছিল আপনার, এইগুলো আপনি অ্যান্সার করতে পারছেন, বুঝতে পারছেন? সো একটা ক্লাস এরকম হলে পরে আপনি যদি কন্টিনিউয়াসলি আমাদের সাথে এই ফ্রি ক্লাসগুলো করেন আগামী 4 মাস বা আগামী 20-25টি ক্লাস, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এখন যদি যারা আছেন যে ভাই আমরা কমপ্লিটলি ক্লাস করতে চাই, অনেকে ফেসবুকে লিখেছে যে ভাই আমরা হচ্ছে রেগুলার ক্লাস করতে চাই, বা একজন লিখেছেন পস্তফারনা তোমাদের বিকাশ বাড়াই প্রেগো বলুন। আর জুনায়েদ আহমেদ লিখেছে ভাই এটা কি সর্বপ্রথম ব্যাচ? ভাই এটা হচ্ছে ফ্রি ক্লাস, আমাদের অফিবিটালের মাস্টার ক্লাস, এই সেপ্টেম্বরের 2024-25 সেশনের প্রথম ক্লাস আর কি। আর আলাউদ্দিন হাওলাদার, আমি অনলাইনে যুক্ত হতে চাই। জি ভাই, আজকে ক্লাসও শেষের দিকে, আপনি নেক্সট ক্লাসে যুক্ত হতে পারবেন। আর বিকাশ ভাড়া লিখেছেন ভাই আমি কিভাবে ভর্তি হতে পারি? আমাদের ফেসবুক যে লাইভটি চলছে এখানে আমাদের অফিবের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। তাহলে পরে আপনাকে আমাদের সকল ভর্তি তথ্য দিয়ে দেওয়া হবে। আপনারা কখনো কোন সময় করান? আলোর আমাদের ফ্রি ক্লাসগুলো হবে প্রতি রবিবার রাত 9টার সময়। আজকে যেমনটি হয়ে আছে, আজকে তো যেমন আমাদের কোর্সটাকে বোঝাতে যে প্রাথমিকভাবে কিছুটা সময় নিয়েছে, আমরা নেক্সট থেকে দেখা গেছে আমরা আরো বেশি জিনিসগুলো জানতে পারবো আর কি, ঠিক আছে? তবে আরেকটি জিনিস কি, আপনি কতটুকু মানে পড়তেছেন তার থেকে গুরুত্বপূর্ণটা হচ্ছে আপনার কতটুকু মনে থাকতেছে আর কি। হ্যাঁ, so অনেক পড়ার পরে যদি মনে না থাকে সেটা কিন্তু মানে হাতে কোনো দেবে না। সো মানে সেটা ওর্থ না আর কি। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য 1 সপ্তাহ সময় আছে, এই
25টি প্রশ্ন এমন ভাবে শিখবেন মনে করেন যেগুলো পরীক্ষাতে আসে, মানে আমরা শিখতাম না, যদি কোন টিচার আমাদেরকে বলতো যে এই প্রশ্নটা এটা কিন্তু শিখবা, এটা পরীক্ষাতে আসবে আর কি, মানে সেটা এমন ভাবে পড়তাম মনে হয় যে জীবনে ভুলবো না এরকম ভাবে আর কি। তো এটা পড়বেন, ভাষা যেহেতু পড়বেন, বেশি বেশি করে জোরে জোরে শব্দ করে মুখের জড়তা কেটে যাবে, তারপরে গ্লাসের সামনে যে বলবেন কমে দিকে আমি তোমার নাম কি, এটা 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 এরকম ভাবে সুন্দর করে বলবেন আর কি। হ্যাঁ, আর কালকে থেকে আপনাদের প্র্যাকটিস হচ্ছে যে বারে যে অর্ডার করবেন এক এক দিন এক একটা বলবেন আর কি। যেমন কালকে যা বলবেন মিফা, পরের দিন যা বলবেন মিফারেব্বে, তারপরের দিন যা বলবেন বর্রাই। হ্যাঁ, এক এক দিন এক একটা বলে বলে প্র্যাকটিস করবেন আর কি। গ্রাzie। মুস্তাফিজুর রহমান ভাই আমাদের চিএফও, উনি আপনাদের একটা ফর্ম দিয়েছে, যারা জুম থেকে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন, তাহলে আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর আমাদের নতুন ব্যাচ অফিবিটালের A1, A2 লেভেল, B1, 3টি লেভেল রয়েছে আমাদের। এটা আগামী মাসের 16 তারিখে শুরু হবে আমাদের কিছু ক্লাস, আর 22 তারিখ বা 23 তারিখে শুরু হবে কিছু ক্লাস। সো যারা এখনো ভর্তি হননি তারা এর ভেতরে ভর্তি হয়ে যাবেন। আমাদের জি ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি প্রেগো আপু বলুন। হ্যাঁ, জি আমি তো বাংলাদেশ থেকে ক্লাসটা দেখছি। আমি তো ভর্তি হব, যখন আমি ক্লাসটা রানিং হবে তখন আমি বাংলাদেশের টাইম মানে আপনাদের কটা থেকে কটা পর্যন্ত বাংলাদেশ টাইমে ক্লাসটা হবে? আচ্ছা আপু, আমাদের 2টি টাইম আছে আর কি। একটা হচ্ছে বিকেল জি 4:30 থেকে 5টা পর্যন্ত ইটালির টাইম, মানে হচ্ছে বাংলাদেশের টাইম বিকেল 7:30 থেকে রাত 9টা পর্যন্ত, অথবা রাত 9টা থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশের টাইম রাত 1টা থেকে 2:30 আর কি, আপনার জন্য যেটা সহজ হয়। সো বিকেলে যদি হ্যাঁ, টাইমটা আমারটা হ্যাঁ মর্নিং শিফটটাই আমার জন্য ভালো হবে। তো তাহলে আপনি বিকেল 7:30 থেকে বাংলাদেশ টাইম রাত 9টা পর্যন্ত এই ক্লাসটা করতে পারেন আপু আর কি, ঠিক আছে? জি আমাদের জি ভাই, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দেওয়া হয় কিন্তু রিসিভ করে না। এইটা আসলে হচ্ছে কি, মানে আমরা তো ভর্তি নিচ্ছি সারাদিন, অনেকেই ফোন হ্যাঁ দেয়, তো মানে হ্যাঁ, অনেক আমরা এডমিশনের জন্য টাকা পে করব এই জন্য কল দিয়েছিলাম, কিন্তু ওটা রিসিভ করে নাই। আচ্ছা, আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের অফিব ইটালিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপনারা একটা কাজ করবেন, যদি আমাদের হটলাইনে রিসিভ না করে একটা মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে, তাহলে আপনাকে রেসপন্স করবে। মুস্তাফিজ ভাই আমাদের অলরেডি জুমের মধ্যে শেয়ার করে দিয়েছে, দেখেন আর কি। আমাদের একটা হচ্ছে হটলাইন নাম্বার, জি এই নাম্বারটা দিয়েছিলাম হ্যাঁ, ভাইয়া, এই এখানে নাম্বারটা হচ্ছে ফোন আপনারা দিবেন। মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ। আর যদি সরাসরি ফোন দিতে চান আপনি বাংলাদেশ থেকে বা ইটালি থেকে, তাহলে পরে জি আমাদের হটলাইন নাম্বারটা আছে, সেখানে ফোন দিবেন আর কি। মুস্তাফিজ ভাই প্লিজ হচ্ছে ওকে। হটলাইন নাম্বারটা একটু শেয়ার করে দেন আর কি। হ্যাঁ, এখান থেকে স্ক্রিন শেয়ার করছেন কে? স্যার একটা প্রশ্ন ছিল। জি প্রেগো প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে A0 এবং A1 এই ক্লাসটা করতে ভর্তি হতে কত ইউরো লাগবে? allora আমাদের আওনো হচ্ছে কোর্স ফি হচ্ছে 120 ইউরো। আমরা যেখানে হচ্ছে 3 মাস ক্লাস করে থাকি, আমাদের টোটালি 30টি ক্লাস হবে, জি প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস হবে। জি আহ, আমাদের আমি করাবো একটা ক্লাস, আপনাদেরকে সবাই একসাথে করবো একটা ক্লাস। তারপরে আমাদের প্রতি সপ্তাহে একটা করে স্পিকিং ক্লাস হয় আর কি, মানে শুধুমাত্র মুখের জড়তাটাকে কাটানোর জন্য। যেমন এখানে ধরেন আপনার অনেকে আছেন, 100 জনের মতো প্রথম যুক্ত, সবার সাথে তো আমার কথা বলা সম্ভব না, একজনকে শুধু জিজ্ঞেস করছি, মেহেদিকে, তাই না? আর আমাদের সপ্তাহে আপনার অল্প কয়েকজন 10-15 জন স্টুডেন্টস নিয়ে আমরা শুধু হচ্ছে অরাল ক্লাস করাই, যেখানে আপনার বারবার করে প্রত্যেকটা প্রশ্ন রিপিট করা হয় তার মুখ দিয়ে, যতক্ষণ না পর্যন্ত সে বের হয় শব্দটা আর কি। হ্যাঁ, একটা করে ক্লাস থাকবে, আর একটা করে থাকবে হচ্ছে আপনার মানে থিওরিক্যাল ক্লাস আর কি, আপনার গ্রামাটিক্যাল ক্লাস থাকবে আর কি। সো একটা হচ্ছে আপনার স্পিকিং ক্লাস, একটা হচ্ছে আপনার প্র্যাকটিসিং ক্লাস, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল ক্লাস। এটা সপ্তাহে 3 দিন না? আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে আর কি, সোমবার, বুধবার, শুক্রবার। Sure. টোটালি হচ্ছে 30টি ক্লাস থাকবে, এবং আমাদের ক্লাসগুলো তো আপনাদেরকে বললাম যে প্রতিটি পার্টটাকে আমরা এক্সট্রা ভাবে গুরুত্ব দেই। যেমন আপনারা যখন 5-6টি ক্লাস করবেন, তারপরে থেকে আমাদের ক্লাসে মাঝে মাঝে দেখবেন লিসেনিং করাচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাদের শোনাচ্ছি এবং জিজ্ঞেস করতেছি এগুলো কি বলেছে, আবার বুঝিয়ে দিচ্ছি আর কি। তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট বিভিন্ন ধরনের কম্প্রেহেনশনাল টেস্ট বা যেগুলোকে আমরা প্যারাগ্রাফ বলে সেগুলো পড়তে দিচ্ছি, সেগুলো পড়ে পড়ে কিভাবে বুঝতে পারবে সেগুলো শেখানো হচ্ছে। আবার বিভিন্ন ধরনের ডিয়ালগে যেগুলো আছে সেগুলো
আপনাদের শেখানো হচ্ছে, সেগুলোতে আবার কনভারসেশন মেক করা হচ্ছে আর কি। তারপরে প্রতিটি ক্লাস শেষেই থাকছে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক। আমাদের গ্রুপ আছে, আপনারা অ্যাসাইনমেন্ট করে গ্রুপে সাবমিট করবেন, আমাদের টিচার্সরা সেগুলো হচ্ছে দেখবে আর কি। আর অফিবে ইটালিতে আমাদের টোটালি এখন হচ্ছে 8 জন টিচার্স আছে আর কি, সেখানে 2 জন ইটালিয়ানও আছে, আর 6 জন হচ্ছে আমরা বাংলাদেশে আর কি। তো জি Maestro, senti? সবার জন্য হচ্ছে আমরা চেষ্টা করছি যে যাতে করে সবাইকে আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি আর কি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই, যেহেতু ফেসবুকে আছেন, যদি আমি এটা নিয়ে একটা ভিডিও করবো, ফেসবুকে পোস্ট দিব। আমাদের অফিবিটালের আরেকটি খুশি সংবাদ হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বছরের প্রথমে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা পরীক্ষা শেষে আমরা নিজের এখন থেকে সার্টিফিকেটের ব্যবস্থা করতে পেরেছি। আপনারা আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন, আমরা আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারবো কোর্স শেষে। সেটার জন্য এক্সট্রা একটা মানে পরীক্ষার জন্য ফি করতে হয় আর কি, কোর্সের বাইরে। এবং আরেকটা জিনিস নিয়ে আমি কাজ করতেছিলাম আর কি, আমরা অফিবিটালে পুরো টিমটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে ইটালিতে যারা আছে তাদের সব থেকে বড় সমস্যাটা আসার পরে হচ্ছে কি, ভাষাগত সমস্যা। তারপরে ভাষা পারে, কিন্তু তারপরে সমস্যাটা কি, কাজ না পাওয়া নিয়ে সমস্যাটা আর কি, তাই না? কাজ পায় না আর কি, বা কোনো একটা নির্দিষ্ট কাজ শেখার জন্য ইচ্ছা থাকে কিন্তু শিখতে পারে না। সো আমরা এটাতেও সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশির সাথে আনন্দের সাথে জানাচ্ছি যে যারা ইটালিতে আছেন, যাদের ডকুমেন্ট আছে, যারা A2 লেভেল কমপ্লিট করেছেন, মোটামুটি ভাষাটা জানেন, তারা যদি বেকার থাকেন তাহলে আমাদের অফিবিটালের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিব, যদি আপনার কোনো কাজে এক্সপার্ট থাকেন আর কি। আর যদি আপনি কোনো কাজে এক্সপার্ট না থাকেন, তাহলে ফ্রিতে আপনাকে যে কাজটি আপনার পছন্দ সেই কাজটি আহ, শেখার বা কোর্স করার ব্যবস্থা করে দিব আর কি। এটা আমরা টোটালি ফ্রি করে দিব আপনাদেরকে। তাহলে পরে একটা মানুষ যাতে করে দেখা গেছে যে তার পছন্দের মতো কাজটা সে করতে পারে, এবং এখানকার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে মানে ওভারকাম করতে পারে আর কি। তো আপাতত আমরা সারা ইটালিতে করতে পারছি না, আপাতত আমরা শুধুমাত্র রুম শহরটাকে নিয়েছি। হয়তো বা ধীরে ধীরে 2, 4, 6 মাস পর আমরা অন্যান্য শহরগুলোকেও হাতে নিব আর কি। তবে আপাতত আমরা কাজ করব রুম শহর নিয়ে। এটা আমি এখন অ্যানাউন্স করিনি, কারণ গতকালকে এটা কনফার্ম হয়েছে। আমরা হয়তো খুব দ্রুত আমরা এটাকে অ্যানাউন্স করে দিব, এবং আমাদের সাথে কোথায় কিভাবে যোগাযোগ করবেন এটা আমরা জানিয়ে দেওয়া হবে আরো বিস্তারিত ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার একটা আমাদের। প্রশ্ন ছিল ভাইয়া। জি প্রেগো, বলুন। যে আপনাদের আউনো এবং A2 এর কি সার্টিফিকেট সরকারি, এটা সরকারি ভাবে দিবেন? আল্লোরা, আমাদের আওনোর যে সার্টিফিকেটটা আছে, ইটালিতে আওনোর সার্টিফিকেটটা বেশি প্রয়োজন হয় না আর কি। A2 আপনারা এর আওনো করার পরে যে সার্টিফিকেটটা পাবেন সেটা হচ্ছে আপনার অফিবিটালিয়ার হচ্ছে আপনার কোর্স মানে আহ, একটা আত্তেস্তাসিওনে আর কি, যেটা মানে হচ্ছে আপনার অ্যাটেস্টেশন আর কি, একটা পেলেন, একটা কোর্স করেছেন আমাদের সাথে, সেটা একটা সার্টিফিকেট পেলেন আর কি। এটা দিয়ে আপনি ইটালিতে যারা রিকোয়েস্ট আজিলোর জন্য আবেদন করেছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য, তারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি আসি হচ্ছে আপনার আদুয়ের সার্টিফিকেট যেটা আছে আর কি, যেমন আওনোর পরীক্ষাটা আপনারা আমাদের সাথে অনলাইনে দিবেন, সমস্যা নেই। অনলাইনে পরীক্ষা দিলে আপনারা হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনাদেরকে আমরা মেইল করে পাঠিয়ে দিব আর কি। এটার জন্য কোনো কিছু আমাদেরকে দিতে হবে না, আওনোর সার্টিফিকেটের কথা বলছি আমি আর কি। তো আদুয়ের সার্টিফিকেট যেটা কার্তাদি সৌজন্যর জন্য প্রয়োজন আর কি, এবং ওই সার্টিফিকেটটা ইটালিতে মাত্র 4-5টি ইনস্টিটিউট আছে, মানে ইউনিভার্সিটি আছে, তাদের সার্টিফিকেট গুলোই তারা হচ্ছে আপনার গ্রহণ করে। ঠিক আছে, কার্তাদি সৌজন্যর জন্য আর কি, কোয়েস্তোরাগুলোতে আর কি। তো আমরা যে 4-5টি ইনস্টিটিউট গ্রহণ করে, সেই 4-5টি ইনস্টিটিউটের মধ্যে একটা ইনস্টিটিউটের সাথে সরাসরি ভাবে আমরা হচ্ছে তাদের পার্টনার। আমরা একটা সেদে অফিব ইটালিয়া, আমরা নিজেরা হচ্ছে তাদের কাছ থেকে প্রশ্নগুলো এনে পরীক্ষার ব্যবস্থা করি আমরা নিজেরা। তাদের ওইখান থেকে এক্সামিনাররা আসে, আমাদের এক্সামিনার, তারা পরীক্ষা নেয়, প্রশ্নগুলো চলে যায় সেন্ট্রালে, সেখান থেকে এগুলোকে হচ্ছে আপনার দেখা হয়, তারপর রেজাল্ট অনলাইনে দেওয়া হয় আর কি। ওইটার জন্য এক্সট্রা একটা পেমেন্ট করতে হয়, কিন্তু পরীক্ষাটা আমরা নিজেরাই ব্যবস্থা করে থাকি আর কি। বুঝতে পেরেছেন? আওনোর জন্য সমস্যা নেই, আওনোর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আপনারা 120 ইউরোতে ভর্তি হয়ে যাবেন, কোর্স করবেন, কোর্স শেষে সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু আদুয়ের জন্য, যেটা কার্তাদি সৌজন্যের জন্য আপনাদের প্রয়োজন, আর সবারই কার্তাদি সৌজন্যের জন্য প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা কোর্স করবেন, পরে যদি সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু একটা এক্সট্রা ফি দিতে হবে আমাদেরকে। আর যদি অন্য কোথাও থেকে পরীক্ষা দিতে চান সেটাও দিতে পারেন, সেটা আপনারা আপনাদের চয়েস। ঠিক আছে? ভাইয়া বিউনোর সিস্টেমটা কিভাবে আল্লোরা, সার্টিফিকেটের? আর বিউনোর সিস্টেমটা হচ্ছে আপনার বিউনো কোর্স করতে হবে। বিউনোর কোর্সটা হচ্ছে একটু অন্যরকম, এটা আওন আদুয়ের মতো না, থেকে 5 মাসের মতো। এখানে টোটালি 40টি ক্লাস হবে, সপ্তাহে 3টি করে ক্লাস, সো 4 মাস
মতো মিনিমাম আমাদের সময় লাগবে। আর এটা কোর্স শেষে যদি আপনি আমাদের সাথে পরীক্ষা দিতে চান সেটাও দিতে পারেন, অথবা আপনি অন্য যে কোনো ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিতে পারেন আর কি। কিন্তু আপনারা আমাদেরকে আপাতত যে পেমেন্টটা করবেন এটা হচ্ছে কোর্স ফি, এটা আমাদেরকে এক্সাম ফি না আর কি, এক্সাম ফিটা হচ্ছে এক্সট্রা আর কি। তবে হ্যাঁ, যারা আমাদের সাথে কোর্স করে আমাদের সাথে পরীক্ষা দেয় তাদের জন্য এক্সাম ফিটা অল্প পরিমাণে থাকে আর কি। আর যারা হচ্ছে আমাদের সাথে কোর্স না করে ডাইরেক্ট পরীক্ষা দিতে চায়, তাদের জন্য এক্সাম ফিটা একটু বেশি থাকে আর কি। এটা হচ্ছে পার্থক্য আর কি, বুঝতে পেরেছেন? আর আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে ভাষা শেখানো আর কি। যখন আপনি ভাষা পারবেন তখন তো আপনার জন্য সার্টিফিকেটটা কোনো ঘটনা না, তাই না? সেটা আপনি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিয়ে নিতে পারবেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ আর কি। আর Maestro, আজকের জন্য senti, আজকে scusa, ভিডিওটা আমি শেষের দিক থেকে আমি আজকে পেলাম, তো এই ভিডিওটা কি আমি পেতে পারি? যে ভিডিওটা আমাদের অফিব ইতালিয়া ফেসবুক পেজে আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন আর কি, জি জি সমস্যা নাই আর কি। ঠিক আছে। আর মাস্টার আজকে এটা করালেন, লাইভটা জি করালেন, এটা একটু শেয়ার করব না? জি আপু, শেয়ার করে ওকে, দিবেন। ওকে। আহ, রাহিমা আক্তার লিখেছে আচ্ছা, আমি আপনাদের ওটা শেয়ার করেছি অবশ্য। জি গ্রাছে। রাহিমা এক্সামকে অনলাইনে থেকে হ্যাঁ, আউনো এক্সামটা আপনারা অনলাইনে দিতে পারবেন, আদুয়েটা অনলাইনে দিতে পারবেন, যেটা কার্তাদের সৌজন্যের জন্য, কিন্তু আমরা সাজেস্ট করবো আপনারা সরাসরি দেওয়ার জন্য আর কি, আদুয়ের এক্সামটা আর কি। ঠিক আছে। আর আমি তো আপনাদের এখানে ক্লাস করিনি, আমি কি আপনাদের সাথে গিয়ে সরাসরি আপনাদের সাথে কি আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? জি পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার জন্য পরীক্ষা ফি দিতে হবে। তবে আমরা আউনো পরীক্ষাটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, এটা অন্যদের জন্য না। কিন্তু কার্তাদের সৌজন্য আর পরীক্ষাটা, বইয়ের জন্য আমি দিতে হ্যাঁ, চাচ্ছিলাম। ওইটা হচ্ছে আমাদের সাথে দিতে পারেন, আমাদের নেক্সট পরীক্ষা হয়তো বা 2 মাস পরে হবে আর কি। আলবিদা। আর বিয়ের যে পরীক্ষা এটা কি সরাসরি দিতে হবে নাকি অনলাইনেও দেওয়া যাবে? আলোরা, আমাদের ইনস্টিটিউটে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আদুয়ের এবং বিওনোর পরীক্ষা, কিন্তু আমরা এখনো সেটাকে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করিনি। কারণ হচ্ছে অনলাইনে পরীক্ষাটা সরাসরি পরীক্ষার থেকে একটু ডিফিকাল্ট, একটু কঠিন, মানে এটা অনেকে পারবেও না। কারণ কি আমি আপনাকে বলি, এটা নিয়ে আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করে তারপর এটা আপনাদের জন্য আমরা অ্যানাউন্স করব। যখন আপনি Maestro, senti, scusa, যে un secondo, অনলাইনে যখন আপনি পরীক্ষা দিবেন, তার মানে এটা না যে হাই হাই সহজ আমি দেখে দেখে লিখে ফেলবো, বিষয়টা এরকম না। আপনি অনলাইনে পরীক্ষা দিতে দেওয়ার আগে পুরো রুমের মধ্যে আপনার কি কি আছে, কোথাও থেকে কেউ বলতে পারবে কিনা, পুরো রুমটাকে আপনাকে দেখাতে হবে টিচার্সদেরকে আর কি। দেখানোর পরে আপনার এখানে ক্যামেরা ফিটিং করে রাখতে হবে, আপনার ল্যাপটপের ক্যামেরা বা হচ্ছে আপনার আপনার ওয়েবক্যাম একটা ক্যামেরা ফিটিং করে রাখতে হবে দরজার দিকে ঘুরে, যাতে দরজা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে। আপনার রুমের ভিতরে কোনো শব্দ হওয়া যাবে না, শব্দ হলে পরে আপনার এক্সামকে বাতিল করা হবে আর কি। অনেকগুলো রেস্ট্রিকশন আর কি। সো যারা ভালো ইন্টারনেট ইউজ করতে পারেন, যারা ভালো ইন্টারনেট ইউজ করতে পারেন, আহ, তারা অনলাইনে পরীক্ষাটা দিতে পারেন, সমস্যা নেই, আমি তাদেরকে সাজেস্ট করতে পারি আর কি। তবে আপনাকে সেই হিসাবে অবশ্যই অনেক ভালো প্রিপারেশন রাখতে হবে আর কি। প্রিপারেশন রাখলে পরে অনলাইনে আপনি পরীক্ষা দিতে পারবেন আর কি। আর যেটা আসলে সরাসরি যেটা হয়, যেমন অনলাইনে কিন্তু আপনি আমাদেরকে পাচ্ছেন না পরীক্ষাতে, বা আমাদেরকে থাকলে পরেও দেখা গেছে যে যেমন সরাসরি পরীক্ষা হলে পরীক্ষার হলে আমরা থাকি, একটা জিনিস হয়তো বা ইটার ভাষাতে না পারলে অনেক সময় আমরা হয়তো বা এটা উচিত না, তারপরও চেষ্টা করি আপনাদেরকে যেভাবে বোঝানো সম্ভব সেভাবে বোঝানোর, তাই না? কিন্তু এটা কিন্তু অনলাইনে সম্ভব না, কারণ অনলাইনে পরীক্ষাটা পুরোপুরি রেকর্ডেড হয় আর কি, রেকর্ড হয়ে থাকে আর কি। তো যদি কেউ চান পরীক্ষা দিতে অনলাইন, Maestro, senti, scusa, সেটা দিতে পারবেন, সমস্যা নেই। জি জি প্রেগো, বলুন। sì, posso chiedere una cosa? Non Certo. senti bene, vicino cellulare orecchini, Ti sento bene. মোবাইল কানের পাশে নিলে সাউন্ডটা মোটামুটি বোঝা যায়, মানে লাউড স্পিকারটা একটু কম আসতেছে। আল্লোরা, এটা আপনার সমস্যা আর কি, এটা অন্যদের আই হোপ হচ্ছে না আর কি। আপনার হচ্ছে সাউন্ড একটু বাড়ানো। জুমে কোনো সমস্যা? না না, এটা জুমের কোনো সমস্যা না নাই। ভাই, জুমে কোনো সমস্যা নেই, আমাদের তো আমরা তো সবাই ভালো জুম শুনতে ঠিক আছে তো? পাচ্ছি। সবাই শুনতে পারি। হ্যাঁ, জুমের কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আর কি সমস্যা আর কি। সো এক্সাম বুঝতে পেরেছেন আপনারা এখন বিষয়টা আর কি। আমাদের জি এখন মাস্টার। ফোকাসটা দিতে, জি আর রাহিমা আক্তার আপু, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি, আয়ারল্যান্ড থাকেন, ওইখান থেকে এক্সামটা দিয়ে সমস্যা। আমি আপনাকে সাজেস্ট করবো আপু, আপনি আগে কোর্সটা করেন, কোর্সটা করার পরে তারপরে আপনি পরীক্ষা দেন, আপনি আগে ভাষাটা শেখেন, কারণ বিউনো পরীক্ষাটা কিন্তু সহজ না আর কি। এই জন্য কিন্তু আমাদের 40টি ক্লাস আর কি, বুঝতে পেরেছেন? আপনি বিওনোটা আমরা অনেক নিখুঁতভাবে করানোর চেষ্টা করি, কারণ এখানে অনেক অ্যাডভান্স জিনিসগুলো। আর বিওনো কোর্স যারা করে, বিওনো লেভেলের ভাষা যারা জানে, তারা মোটামুটি ইতালিতে তাদের ভাষাগত আর কখনো সমস্যা হবে না আর কি। তারা সব ধরনের ভাষায় বলতে পারে আর কি। ঠিক আছে। স্যার, আমি দিতে চাচ্ছিলাম কি আগে আদুয়ে
পরীক্ষাটা দিয়ে তারপরে বিউনোর জন্য ভর্তি হওয়ার জন্য। বুঝিনি আপনার কথাটা আমি। আমি চাচ্ছিলাম আদুয়ে পরীক্ষাটা দেওয়ার পর বিউনোর জন্য চালু করার জন্য। বিউনোতে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে, সমস্যা, আপনি আদুয়ে পরীক্ষা দেন, দেওয়ার পরে আপনি বিউনো করেন আর কি। এর আগে আপনি কোর্স করেছেন আউনো আদুয়ে কোথাও থেকে করেছেন? জি, আমি অনলাইনে 3 মাস কোর্স করছিলাম আপনার আদুনো আদুয়ে। আচ্ছা, আমাদের কিন্তু একটা অপশন আছে, কেউ যদি আমাদেরকে বলে ভাই আমি আদুয়েতে ডাইরেক্ট ভর্তি হতে চাই, তাহলে আমরা তার একটা টেস্ট নেই যে সে আদুয়ে ভর্তি হওয়ার মতো তার কোনো মানে সে আসলে অতটুকু ভাষা জানে কিনা। কেউ যদি বিউনোতে ভর্তি হতে চায় তাহলে পরে আমরা একটা পরীক্ষা নেই, সে যে বিউনো ভর্তি হওয়ার মতো তার মানে প্রিভিয়াস নলেজগুলো আছে কিনা। সে নিজেই পরীক্ষা দেয়, দেওয়ার পরে যদি তার মানে 60% উপর মার্ক পায় তাহলে সে পরবর্তী লেভেলের জন্য প্রস্তুত। আর যদি না পায় তাহলে আমরা তার উপর ছেড়ে দেই, ভাই আপনার কিন্তু প্রস্তুত না, তারপরে যদি আপনি চান ক্লাস করতে পারেন, সমস্যা নেই আর কি। বুঝতে পেরেছেন? না স্যার, আমার এমনিতে আর্টিকুলে ডিটারমিনেটিভ ইনডিটারমিনেট আর্টিকুলে কোনো সমস্যা নেই, সব আর্টিকুলে আমি বুঝি ইনশাআল্লাহ। আচ্ছা, আর্টিকেল তো ভাই শুধুমাত্র একটা ভাষাতে শুধু তো আর্টিকেল না ভাই আর কি। একটা ভাষা থেকে একটা আর্টিকেল আছে, অনেক কিছু আছে একটা ভাষাতে আর কি। আর্টিকেল আমি বললাম তো আপনাকে যে মানে পাশ্চাত্য পশ্চিম অনেকে মনে করে যে আমি অতীতকালে ব্যবহার পারি, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, আর্টিকেল পারি, মাস্কিলে ফেমিনিলে বুঝি, সিঙ্গুলার প্লুরালে বুঝি, আমি মনে হয় ইটালিয়ান ভাষা গ্রামার শিখে ফেলছি। এগুলো ইটালিয়ান ভাষা গ্রামারের 100%-এর 5%-ও না আর কি। বুঝতে পেরেছেন? অনলাইন কোর্স। তো বিষয়টা হচ্ছে যে গ্রামার পারাটা ইম্পর্টেন্ট না, আপনি কমিউনিকেশন লেভেলটা, আমি বললাম না আপনাদেরকে যে একটা ভাষা জানতে গেলে আপনাকে 4টা দিক দিয়েই প্রস্তুত থাকতে হবে আর কি। 4টা দিকই ভালো জানতে হবে আর কি। লিখতে পারতে হবে, বলতে পারতে হবে, বুঝতে পারতে হবে, পড়তে পারতে হবে। 4টা দিক আপনার আছে কিনা আর কি, সেটা আপনাকে দেখতে হবে আর কি। স্যার আরেকটা প্রশ্ন ছিল, জি, আপনাদের একটা ডিসকাউন্ট দেখছিলাম, তো এটা কি অ্যাভেলেবল আছে না? না, আমাদের ডিসকাউন্টটা গতকালকে শেষ হয়ে গেছে আর কি, সেটা হচ্ছে 31 তারিখ পর্যন্ত ছিল আর কি। ও 31 তারিখ পর্যন্ত। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আবিদ আলতি তুমান্দা? Maestro, জি, andiamo Maestro, pronti per il testo bio noi, বইগুলো কিনতে হবে? প্রেগো, non ho sentito, শুনতে পাইনি। সামিয়া, প্রেগো। বিওনোর জন্য andiamo and pronti per il testo bio ওই বইগুলোকে আমাদের কিনতে হবে নাকি আপনারা দিবেন? এগুলো আমাদের পিডিএফ, আমাদের প্রো ভার্সন আছে, সো আমাদের সাথে যারা ভর্তি হবে বিউনোতে তাদের জন্য আমাদের এটা ফ্রি আর কি, সমস্যা নেই আর কি। এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আর কি। যদি বইগুলো আপনি আমরা কখন পাবো, মানে আমি তো অ্যাডমিট হয়েছি। হ্যাঁ, মানে এটা ক্লাস শুরু করার আগে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? ওকে, পেয়ে যাবেন আর কি, সমস্যা নেই। Maestro, ti ringrazio. È un bel grande lezioni per Grazie, grazie nostro. Mehdi. ঠিক আছে, রাত 11টা বেজে গেছে। Allora vi saluto. Ci vediamo la prossima settimana. আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখেছেন, আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন। আপনাদের আবার বলে রাখছি, আমাদের প্রতি রবিবার রাত 9টার সময় মাস্টার ক্লাস চলতেই থাকবে, সো আপনারা প্রতি রবিবার মাস্টার ক্লাসে যুক্ত হবেন। আপনাদের যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন আপনাদের ক্লাসটি আসলে কেমন লাগলো বা কোন জিনিসটি থাকলে পরে আপনাদের ক্লাসটা আরো বেটার লাগতো, তাহলে পরে পরবর্তী ক্লাসে সেই জিনিসগুলো আমরা যুক্ত রাখার চেষ্টা করব। কারণ কমেন্ট আসলে সবসময় অনুপ্রাণিত করে আর কি, সো আপনারা সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। তো ভালো Grazie, maestro. থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।